বাসার ছাদে রাত 10টায় বন্ধুরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি। ছোটবেলার বন্ধু, কলেজ লাইফের বন্ধু, সবাই এক জায়গায় হয়েছি। আজ আর সেটাও আমার বিয়ে উপলক্ষে। এক একজন এক এক বিষয় নিয়ে আলোচনা করছে, কেউ ভালো, কেউ বা খারাপ। কারণ সব বন্ধু এক জায়গায় হলে যা হয় আর কি। তার মানে আজকে আমার বাসর রাত। যদিও এখন আমার রুমে যাওয়া উচিত, কিন্তু আমি যাচ্ছি না। কেন জানি ভয় ভয় লাগছে। তাই এদের সাথে বসে আড্ডা দিচ্ছি। কারণ মেয়েটাকে আমি চিনি না। আমার বাবা মা পছন্দ করেছিল মেয়েটাকে। এর মধ্যে বাবা এসে ফুসফুস করে কাশলো। একটু দূর থেকে আমরা শব্দ পেয়ে থেমে গেলাম। মালটা চলে আসলো। কিরে, এখানে কি করছিস? বৌমা একা একা রুমে বসে আছে, যা রুমে যা। আমি আবার বাবাকে দেখে অনেক ভয় পাই। ছোটবেলা থেকেই মুখের ওপরে কোনো কথা বলতে পারি না। তাই কি করব, ওদের থেকে বিদায় নিয়ে রুমের কাছে দরজা এসে বুকটা ফুলিয়ে নিলাম। দরজা খুলব, তাও কেন জানি পা কাঁপছিল। একটু সাহস নিয়ে দরজাটা খুললাম। দেখি বউটা লম্বা ঘোমটা দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। যাক, মনে হচ্ছে নরম সরম বউ পাইছি। দরজাটা লাগিয়ে দিব তখনই দরজা কেন লাগাচ্ছেন? পেছনে তাকিয়ে দেখি বউ। কেন, দরজা কি খোলা রাখবো নাকি? হ্যাঁ, দরজা খুলে রাখেন। যদি না রাখি? লাথি দিয়ে তোর মাজা ভাঙবো, তারপর দরজা ভাঙবো। হুফ। ওনার কথা শুনে কাশি হয়ে গেল। এ মেয়ে বলে কি? দরজা খুলে রাখলে চোর আসবে। সমস্যা নাই, চোর আসলে আমি দেখব, দরজা লক করবেন না। ওকে বলে এসে বিছানায় বসবে। এইখানে বসতেছেন কেন? তো কোথায় বসবো? আপনার মাথায়? দেখেন, রাগাবেন না। এমনি কিন্তু আপনার উপর আমার অনেক রাগ জমা হয়ে আছে। মাথায় রাগ উঠলে কি করবো আমি নিজেও জানি না। কেন, আমি আবার কি করলাম? ওই বেটা ঘাউড়া, পৃথিবীতে আর কোনো মেয়ে পেলি না? আমাকেই পছন্দ হলো তোর? আমার সব কিছু শেষ হয়ে গেছে। শোন, ভুলও আমার কাছে আসার চেষ্টা করবি না। আর 6 মাস পর ডিভোর্স পেপারে সাইন করবি। এ কথা শুনে আমি ঘাবড়ে গেলাম। বাসর রাতে বউয়ের মুখে এমন কথা শুনে গলাটা শুকিয়ে গেল। অবাক হয়ে গেলাম। ঠিকই বলছি, আমার একটা রিলেশন আছে। ও 1 বছরের জন্য অফিসের কাজে বাইরে গেছে। এই ফাঁকে বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে। একথা আপনি আগে বলেননি কেন? কিভাবে বলবো? ওই রকম সুযোগ তো আসেনি। আর আমাকে বিয়ে করার আগে তোর একবার বলা উচিত ছিল বিয়েতে মত আছে কি না। সত্যিই তো, আমি কখনো ওকে বলি নাই। তো এখন কি করব? সমস্যা নেই, 6 মাস পরে ডিভোর্স পেপার আসুক। বাই, আমি ঘুমোবো বলে শুয়ে পড়লাম। আই আই ওঠ, উঠতে বলছি। ও মা, ও মা, কানটা ছিঁড়ে গেল। ছাড়, ছাড়। আমার পাশে ঘুমানো যাবে না। ওকে, তাহলে তোমার কোলে ঘুমাই। খুব শখ না? আয় কোলে আয়। এই বলে ছুরিটা সামনে ধরলো। এই, এই ফাজিল মেয়ে, লেগে যাবে কিন্তু। তুমি ছুরি কই পেলে? আমি তো আগেই শুনেছি তুই একটা ঘাটতেরা, এর জন্যই এটা বাসা থেকে নিয়ে এসেছি। আমার কথা মতো না চললে কখন যে অঘটন ঘটবে নিজেও জানি না। ওকে ওকে, মারিও না প্লিজ। একটাই জীবন আমার, তুমি এভাবে কেড়ে নিও না। আমি নিচে ঘুমাবো। কই বালিশ কই? এক হাতে কাঁপা কাঁপা অবস্থায় বালিশ নিয়ে নিচে নামলাম। ওকে। ওইখানে থাকবি, ভুলেও যেন আশেপাশে না দেখি। বাথরুমে চাপ দিলেও যাবি না, মনে থাকে যেন। ঘুমা। কি হলো, আবার শব্দ কিসের? নামানের লাইটটা অফ করে ঘুমালে একটু ভালো হতো। ঘুম আসছে না আমার, এই জন্য কান্না পাচ্ছে। চুপ করে ঘুমাও, নয়তো কিন্তু। ওকে ওকে, এটা বলে ঘুমোতে চেষ্টা করতে লাগলাম। কি কপাল, বাসর রাতে বউ উপরে, আমি নিচে। কেমন মেয়ের সাথে বিয়ে দিল আমার বাবা মা। রাতে চুপ করে ঘুমিয়ে গেলাম। এমন ভয়ঙ্কর মেয়ের সাথে কথা না বলাই ভালো। বাসা থেকে ছুরি নিয়ে আসছে, আমাকে পছন্দ না। আগে থেকে বললেই পারতি, কেন এত ড্রামা করলি? এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে কে যেন আমাকে ধাক্কাচ্ছে আর বলছে, ওই ওই, মা, যাও তো এখান থেকে, ঘুমোতে দাও।
আমি তোর দাঁড়া। এই কে কে? লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। আমার দিকে তাকিয়ে এটা কি হলো? বেশ হয়েছে, কতক্ষণ ধরে ডাকছি, উঠেন না কেন? কেন? আমিও কি আপনার আঁচল ধরে পিছন পিছন উঠবো নাকি? হ্যাঁ, ওই বেটা খচ্চর, তুই বুঝিস না নতুন বউ হয়ে আমি একা একা নিচে যাব? আর যদি কেউ রুমে এসে দেখে নিচে বর ঘুমিয়ে, মানুষ কি ভাববে? তাহলে একটা কিস দাও না গো। এই বলে আমি ওর কাছে গেলাম একটু। কিস নিবি না? দাঁড়া, এখনই শখ। অমনি, ওরে বাবারে, আহা, এত জোরে মারে! ইস! কেন কিস নিবি না? আর এক্ষুনি বিছানাটা গুছিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি। কেন? আমি কি বিছানায় ছিলাম? আপনি ছিলেন তাই আপনি গোছাবেন, আমি পারবো না। দৌড়ে এসে আমার কান ধরে এক্ষুনি গোছানো শুরু কর বলছি, এমনি কিন্তু অনেক রাগ জমে আছে তোর উপর। ও মা রে, কানটা ছিঁড়ে গেল। ছাড়েন ছাড়েন, আমি গোছাচ্ছি, এখনই গোছাচ্ছি। ওকে ঠিক আছে, আমি আসছি। বলে ছেড়ে দিয়ে চলে গেল। কপাল দিলা বিধি। শুনেছি ভালোবাসার প্রেমে বউ বরকে দিয়ে সব কাজ করায়, আর আমি না করেও তাই করতে হবে। মনে মনে বললাম। এই কি হলো, গোছা। গোছাচ্ছি বলে শুরু করলাম। তখনই একটা কথা মনে পড়ল। একটা কথা বলতাম আপনাকে, বউয়ের দিকে হয়ে। ওইখানে দাঁড়িয়ে বলেন না। আসলে আপনার হয়তো আমাকে পছন্দ না, তবু আপনি আমার বউ। সেই সম্পর্কে আসলে তুই ভাষাটা মানায় না। এটা একটা বদ অভ্যাস। আপনি যখন রাগ করবেন, আপনি থেকে তুমি করে বলবে হয়তো। অনেকের সামনে তুই ভাষাটা বের হয়ে গেলেই খারাপ দেখায়। ঠিক আছে, চেষ্টা করব। বলে বলে চলে গেল। আমি গোছাতে লাগলাম। যদিও বা আগে কখনো এমন কাজ করি নাই, তবুও করছি। হঠাৎ ওনার ফোনটা বেজে উঠল। শুধু স্ক্রিনে দেখলাম শাকিল নাম, ধরলাম না। একের পর এক ফোন দিয়ে যাচ্ছে। ফোনটা কি ধরবো? না, ওনার ফোনটা ধরা হয়তো উচিত হবে না, তবুও ফোন দিচ্ছে। তখন ফোনটা হাতে নিয়ে ভাবলাম একটু এগিয়ে নিয়ে যাই ওনার কাছে। এর মধ্যে কি ব্যাপার, আপনি আমার ফোন কেন ধরেছেন? আমি পিছনে ঘুরে তাকিয়ে, আসলে ফোনটা তখন থেকে বাজছিল তো, এজন্য ভাবলাম আপনার কাছে নিয়ে যাই। আপনি জানেন কখন কারো অনুমতি ছাড়া ফোন ধরাটা বেয়াদবি? আমি পিছনে ঘুরে তাকিয়ে, আসলে আমি তো এত কিছু ভেবে ফোনটা হাতে নিইনি হুম বলে ফোনটা নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। আমি বিছানায় বসে ফোন টিপছি। 1 ঘন্টা হলো, তবু আসছে না। আর ওকে ছাড়া তো যেতেও পারবো না। তাই ওর কাছে গিয়ে কাশি দিলাম। শব্দ শুনে ফোনটা কেটে দিয়ে, কিছু বলবেন? আসলে নাস্তা করতে যেতে হবে, চলুন। তো যান না আপনি। আপনাকে ছাড়া গেলে সবাই খারাপ ভাববে। দেখ, ভাল লাগে না। আমিও যাচ্ছি। একটা কথা বলতাম। বলেন। কার সাথে কথা বললেন এতক্ষণ? এটা আমার বয়ফ্রেন্ড। ও, কবে আসবেন উনি? আর কিছুদিন পর। আর শুনেন, ও আসলে আমাদের ডিভোর্স হয়ে যাবে। ওকে। নাস্তা করে আমি বাহিরে আসলাম। ছোটবেলার বন্ধুর সাথে আড্ডা দিয়ে ওকে সবকিছু খুলে বললাম। ও ধৈর্য ধরতে বলছে। কি করব বুঝতেছি না। এখন আপনাদের সাথে পরিচিত হয়ে নেই। আমি পলাশ, বাবা মার একমাত্র সন্তান। একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আস্তে আস্তে সব বুঝতে পারবেন। বাসায় ঢুকে দেখি বউ বাসার গেটে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়েছে? কই ছিলেন এতক্ষণ? বাইরে। বাইরে কি করলেন? কেন? এটা শুনে কি করবেন? যা বলছি উত্তর দেন। বন্ধুদের সাথে আড্ডা দিলাম। আমাকে কেন নিয়ে গেলেন না? তুমি চাইতা? আপনি থেকে তুমি। যাব না কেন? ওকে, তাহলে কাল নিয়ে যাব। ওকে, কালকে থেকে কোথাও গেলে আমার থেকে অনুমতি নিয়ে বাইরে যাবেন। কেন আপনাকে বলতে হবে? এত কথা বলা যাবে না, তবে আমার বাইরে ঘুরতে অনেক ভাল লাগে। এই জন্য আপনি যেখানে যাবেন আজ থেকে আমাকেও নিয়ে যাবেন। ওকে? ওকে ঠিক আছে। এখন কি ভেতরে যেতে দিবেন, নাকি এখানে দাঁড়িয়ে থাকবো? ও সরি, যান। আমি যাওয়ার আগে উনি হন করে আমার সামনে দিয়ে হাঁটছে। দুজনে রুমে আসলাম। একটু পর মা আসলো। কি রে, সারাদিন কই ছিলি? এই তো মা, শাওনের সাথে একটু আড্ডা দিলাম।
কই নতুন বিয়ে করেছিস, বউকে সময় দিবি বেশি বেশি, তা না বাইরে গিয়ে ঘুরিস কেন এত? মা, যাও তো, ভালো লাগছে না। পারিস তুই একটা কথা বলতে। আর লাবণ্য মা, নিচে চল, খাইতে যাব। হুম, ওকে মা, আপনি যান, আমি আসছি। ও, তাহলে এনার নাম লাবণ্য? মনে মনে কি বিয়ে করলাম, বউয়ের নামও জানতাম না। আসলে চোরপূর্বক বিয়ে বলতে পারেন। আসলে অনেকদিন যাবৎ বিয়ে বিয়ে করতেছে বাবা মা, কিন্তু আমি রাজি হই নাই। তাই দেখতে গিয়েই বিয়ে। মা চলে গেল, আর উনিও ফোনটা নিয়ে আবার বেলকুনিতে গিয়ে কথা বলতে লাগলো। কি আজব মেয়ে রে বাবা, খাইতে ডাকলো আর উনি কথা বলতে গেল। খাইতে যেতে বলেছে, বিছানায় বসেই বললাম, উনি ফোনটা রেখে আসলো। কি সমস্যা কি আপনার? আপনার জন্য কি আমি শান্তি মতো কথাও বলতে পারবো না? না, আপনি রাখলে অনেক কিউট লাগে, এই জন্য। ফাইজলামি করো শালা। ওর চোখের দিকে। ইয়ো, তুই আমাকে চোখ টিপ মারলি? দাঁড়া, আমার ছুরিটা কই গেল রে? হেই, না না। তাহলে চোখ টিপ দিলি কেন? হুম হুম। সেই ফাঁকে দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে দিলাম এক দৌড়। তোকে আমি ছাড়বো না। আমি নিচে খেতে আসলাম, কিন্তু ও আসলো না। একটু অপেক্ষা করলাম, তবু আসলো না। যে রাগী মেয়ে, না আসারই কথা। মা যেতে চাইলো ডাকতে, আমি বারণ করলাম। তবে আমার বউ হয়তো আমাকে চিনে না। আমার আসল রূপ দেখাইলে ও এমনি পচে যাবে। তবে এই কয় মাসে আমি চাই ওর মন জিততে। খেয়ে ওর জন্য খাবার নিয়ে আসলাম। দেখি ও বিছানায় বসে আছে, গাল ফুলিয়ে। কি হলো, এখনো গাল ফুলিয়ে আছো কেন? আই আই, খবরদার আমার কাছে আসবেন না। ওকে, যাব না। এই নাও, তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি, খেয়ে নাও। খাবো না আমি। দেখেন, আমার রাগ আপনার ওপর। আমাকে রাগ দেখান, সমস্যা নাই। খাবারের উপর রাগ করেন না। আর দেখেছেন তো, ঘরে এমন সুন্দরী বউ থাকলে সবার একটু টাচ করতে মন চাইবে। ও তাই? হ্যাঁ, এত শখ। আসো শোনা, তোমাকে টাচ করবো এখন। হেই প্লিজ, এখন রাখুন আর খাবারটা খেয়ে নেন। খাবো না আমি। ওকে। এই বলে বিছানায় বসে কিছু খাবার মেখে নিয়ে বউয়ের দিকে নিয়ে গেলাম। নেন, খেয়ে নেন, শরীর খারাপ করবে। কিছু না বলে হাত থেকে খাবারটা খেয়ে নিল। অবাক। অমন করে তাকিয়েছেন কেন? হুম হুম। না মানে এমনি, নিন না। এই বলে আবার তুলে খাওয়াতে লাগলাম। একে একে সবগুলো খেয়ে নিল। সবগুলো তো খেয়ে নিলেন, এই নাকি খাবেন না। এটা বলে শেষের খাবার দিছি, অমনি নখে দিল একটা কামড়। ও মারে, কামড় দিছে। ওর এই হাসিটা দেখে যেন নিমিষেই ওর কামড় দেওয়ার ব্যথাটা ভুলে গেলাম। এত মায়াবী হাসিটা যে দেখবে অমনি মায়ায় পড়ে যাবে। আর বউটাও তো আমার অনেক সুন্দর। ইচ্ছে চোখে সব সময় কাজল দিয়ে রাখে, এটা আমার বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, ফর্সা মেয়ে যদি চোখের নিচে কাজল দেয়, ভ্রুটা যদি কালো করে, চুলগুলো খোলা বেঁধে একটা গোলাপ ফুল দিয়ে বেঁধে রাখে, চকলেট কালার, লাল কালার, এগুলো শাড়িতে বেশ লাগবে। ঠিক আমার বউকে অনেক সুন্দর লাগবে। আই যে মিস্টার, কি ভাবছেন? হুম। ভাবনার জগৎ থেকে ফিরে দেখি বউটা আমার চোখের সামনে কাচের চুড়ি ঝুনঝুন শব্দ করছে। না মানে আপনি অনেক সুন্দর। কথাটা শোনার পর যেন লজ্জায় লাল বর্ণ ধারণ করলো আর নিচের দিক হয়ে একটা হাসি দিল। এই মনে পটাতে পারবো। এর মধ্যে ওর ফোনটা বেজে উঠল। সেই শাকিল নামের ছেলেটি। বউ ফোনটা নিয়ে আবারও সেই বেলকনিতে গিয়ে কথা বলতে লাগলো। একটু পরপর জোরে জোরে হাসি দিয়ে কথা বলে। তখন আমার মনের মধ্যে আগুন জ্বলিয়ে যায়, মনে হয় ওই শালারে আজ তো মেরে ফেলি। আমি সুযোগ হারানোর বান্দা না। অনেকক্ষণ পর রুমে আসলো। এতক্ষণ কথা বলাটা
একটু অস্বাভাবিক না ওনার দিকে তাকিয়ে? কেন? এতে আপনার সমস্যা কি? কারণ এখনো তুমি আমার বউ। সেটা আপনি ভাবতে পারেন, আমি না। আর হ্যাঁ, কিছুদিন পর তো আমরা আলাদা হয়ে যাব। শুধু বাবা মার চাপে বিয়েটা করতে হয়েছে। আমিও মনে হয় সাথে বিয়ে করেছি সাতচন্নি। মনে মনে আস্তে করে বললাম, তবু শুনে ফেলেছি। কি বললি? আমি শাকচুন্নি? অমনি লাফ দিয়ে আমার গায়ের উপর উঠে কিল ঘুষি মারতে লাগলো। ওরে বাবা রে, মরে গেলাম। এর গায়ে তো প্যাটা ছেলের মতো শক্তি। ও মা, বাঁচাও। কে বাঁচাবে? হ্যাঁ, এবার আমি রাগ করে ওকে বিছানায় ফেলে দিয়ে ওর গায়ের উপরে উঠলাম। ওর দুহাতে আমার দুহাত দিয়ে চাপটি করে ধরলাম, যেন উঠতে না পারে। ও ওঠার চেষ্টা করেও পারছে না। এবার আমি ওর দিকে তাকিয়ে, ও আমার দিকে তাকিয়ে আছে। একদম ওর চোখের জাদুতে যেন মুখটা আমার ওর মুখ বরাবর আপনা আপনি চলে গেল। আর একটা ছেলে মেয়ে কাছাকাছি থাকলে অবশ্য সামলিয়ে থাকাটা মুশকিল হয়ে যায়। ওর শ্বাস প্রশ্বাস আমার মুখ বরাবর লাগছে, একদম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি ঠিকই বুঝতে পেরেছি ও এখন কি চাচ্ছে। একবার হাতটা দিয়ে ওর গালে দিয়ে ঘুরিয়ে নিলাম। বউটা আমার চোখ বন্ধ করে হুফ হুফ করে নিঃশ্বাস নিচ্ছে। আর মুখটা ঘুরিয়ে নিলে এবার ঠোঁটটার দিকে মুখ নিয়ে যেতেই ও আমাকে আচমকা ধাক্কা দিয়ে ফেলে দিল। ছি ছি ছি, এ আমি কি করতে যাচ্ছি? ও সরি সরি, আসলে বুঝতে পারি নাই। বউটার কিছু বললো না। আজও ঠিক নিচে ঘুমালাম। ও, উপরে তবে ঘুমানোর আগে ছুরি মারার ভয়টা দেখিয়ে ঘুমিয়েছি। সকালে ঠিক আজও বউ ডেকে ঘুম ভাঙালো। এত সকাল সকাল ডাকছেন কেন? একে তো বিছানায় ঘুমোতে দেন না, এখন কি এখানেও ঘুমোতে দিবেন না নাকি? সরি, আপনি ঘুমান। তবে বিছানাটা গুছিয়ে এখানে শুয়ে পড়েন। সবাই যদি দেখে আপনি মেঝে শুয়ে আছেন, কেলেঙ্কারি ঘটে যাবে। জানুক না সবাই, আমিও তো এটাই চাই। কত সুখে রাখছে। আই, এটা কি দেখছিস? সরি সরি, আর ভয় দেখানো লাগবে না, এখনই গোছাচ্ছি। গুড বয়। আপনি সবসময় আমাকে ভয় দেখান কেন বলেন তো? কারণ আপনার স্বভাব চরিত্র আমার কাছে ভালো ঠেকছে না। যতই ভালো হয়ে থাকি ততই আমার দোষ নাকি? চাপ চাপ। কাজ করেন, বেশি কথা বললে নাকের বদনা ফাটিয়ে দেব। ভয়ে কাজ শুরু করে দিলাম। ও, ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো কিছুক্ষণ পর। আমিও ফ্রেশ হয়ে এসে দুজনে নাস্তা করে নিচে নামলাম। কি রে নবাবজাদা, ঘুম ভাঙলো? তুই তো 8টার আগে উঠতেই না। দেখেছিস বিয়ের ফল? ভাঙবে না, যে জিনিস এনে দিয়েছি। কি যে বললেন না। ইস, শালের ঢং দেখে বাঁচি না। ভেতরে এক রং, বাহিরে আরেক রং। বসছি বলে ঠাস করে বসে পড়লাম। আমার সোজা বউটাও বসে পড়ল। সবাইকে মা খেতে দিল। বাবা আমি দুজনে খাচ্ছি, ও খাচ্ছে না। কি হলো মা, তুই খাচ্ছিস না কেন? রান্না ভালো হয়নি? কি যে বললেন না, ভালো হয়েছে, কিন্তু আমার খাইতে মন চাচ্ছে না। আমি তখন মাকে ইশারা করে খাইতে দিতে লাগলো। আচ্ছা তুই হা কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। খেতে লাগলো, যদিও আমার হিংসা হতে লাগলো। বুঝতে দিলাম না। আমাকে চোখ টিপ মারে কাটা গায়ে নুনের ছিটা। শোন মা লাবণ্য, এটা তোর নিজের বাড়ি মনে করবি। তোর যখন যা ইচ্ছে তাই করবি, যা খাইতে মন চাই আমাকে বলবি। আচ্ছা মা বলো। আর পলাশ, তোর অফিস কবে থেকে? এই তো মা, আর 4 দিন পর। এই কয়টা দিন একটু বৌমার সাথে ঘোরাফেরা কর। ওকে। খেয়ে সে সারাদিন বাসায় থাকলাম। বিকেল বেলা কি হলো, যাবেন না? আপনি রেডি হয়ে নিচে আসেন। ওকে, ঠিক আছে। আর শোনেন, একটা কথা ছিল, না মানে আমার আবদার ছিল। বলেন কি? আসলে অনেক আগে আমি একবার মার্কেটে গিয়েছিলাম। তখন একটা নীল শাড়ি আর নীল চড়ি আর একটা নূপুর কিনেছিলাম। আসলে আমার নূপুরের শব্দ অনেক পছন্দ, তো মানে আমার ভবিষ্যৎ বউয়ের। এই জন্য ওইটা বললে একটু খুশি হইতাম বলে ওখান থেকে চলে আসলাম। ওনার কথা শুনলাম না। নিচে এসে ভাবছি, উনি কি আমার কথা রাখবে কি জানি। নিচের দিক হয়ে ভাবতেই সেই চেনা নূপুরের শব্দটা আমার কানে বেজে উঠল। অমনি আমি উপরের দিকে তাকালাম।
সত্যি অনেক খুশি লাগছে। তখন সেই খুশিতে আমার দু চোখ বেয়ে পানি পড়ছে। আমার মুখে অপলকে ওর দিকে তাকিয়ে আছি আমি। কি জানি তো ভাল লাগছে না। অনেক সুন্দর লাগছে। আপনি কাঁদছেন? কই না তো, বলে চোখটা মুছে নিলাম। তাহলে চোখে পানি কেন? দেখেন, আমি কিন্তু কান্না করা মানুষকে একদম পছন্দ করি না। আসলে আপনি যে আমার আবদারটা রাখবেন এটা কখনো ভাবি নাই। হয়েছে, এখন চলেন, নয়তো এক্ষুনি রাত লেগে যাবে। চলেন না। এই বলে দুজনে একসাথে হাঁটতে লাগলাম। আমি ওর দিকে তাকিয়ে আছি। ওর কাজল করা চোখ দুটো একদম হরিণীর মতো, যে কারোর মন একটুতেই কেড়ে নেবে। ঠোঁটের সেই হালকা লিপস্টিকে যেন কথা বলতেই হেসে ফেলছে। গালে অসম্ভব তিল, যা প্রতিটা মেয়েরই শোভা বাড়ায়, যেটি আমার বউয়ের মুখে আছে। গলায় ভাঁজ ভাঁজ, একটু করে পরপর, এটাও যেন মন কাড়িয়ে নেয়ার মতো। ব্রুটা টাগর করে তোলা, মানে হলো একটু মোটা, চুলগুলো ছেড়ে দেয়া, যা নীল শাড়িতে বেশ মানিয়েছে। বাইরে আসলাম, কোনো রিক্সা নেই। একটা বাইক কিনলেও তো পারেন, জানেন আমার লং ড্রাইভে যেতে অনেক ভালো লাগে। ভবিষ্যতে কিনবো, এখন চলেন। ওই তো রিক্সা আসতেছে। দুজনে রিক্সায় উঠে রওনা দিলাম। একটা ফাঁকা জায়গায় বসলাম দুজনে। এর মধ্যে দেখলাম ওই ছেলেটার ফোন। আপনি থাকেন, আমি একটু আসি, এই বলে চলে আসলাম। তবে ওনার জন্য আইসক্রিম নিলাম, নিয়ে কিছুক্ষণ পর আসলাম। এসে দেখি কাঁদছেন কেন? না কিছু না, এমনি। আহা বলেন না। আসলে আমি আপনার সাথে ঘুরতে এসেছি বলে শাকিল আমার উপর রাগ করেছে, কিন্তু দেখেন ও কিন্তু জানে আমি ঘুরতে অনেক ভালোবাসি, তবু অযথা এমন রাগ করে। হো, এই ব্যাপার। দেখি ফোন দেন তো, আমি ওনাকে বুঝিয়ে বলছি। সুইচ অফ করে রেখেছে ফোন। ও আচ্ছা, আপনি মন খারাপ করিয়েন না। এই নেন আপনার জন্য আইসক্রিম। আর শোনেন, এটা আপনার আর এটা আমার। আইসক্রিম দেন এখনই। এই বলে নীলের একটা নিমিষে হাসি মুখটা দেখে আমারও অনেক ভালো লাগছে, তবুও মন খারাপের মতো বসে আছে। কি হলো, চুপ করে আছেন যে? না, আসলে মানুষ কত রকমের, এই ধরেন হাসে, এই কাঁদে, কখনো মন খারাপ করে বসে থাকে, জীবনে চলার পথে কত কি হয়ে যায়। খুব ভালোবাসেন ওই ছেলেকে? বাসি। আপনি তাহলে আমাকে বিয়ে করতে রাজি কেন হয়েছিলেন বলেন তো? আমার না হয় পছন্দের কেউ ছিল না, এজন্য বাবা মার কথায় রাজি হয়েছি। আসলে ও তো দেশের বাহিরে, আর আমার পরিবার শাকিলকে খারাপ চোখে দেখে, একটু বাজে টাইপের ছেলে তো। তবে আমার সাথে রিলেশনের পর থেকে ট্রাই করেছি, তবুও বাবা মা মানে নাই। ও আচ্ছা, সমস্যা নাই, আর তো 6 মাস। এতদিন আপনার মতো একটা বুড়োকে জ্বালাবো? আমাকে তো প্রথম দিন থেকেই জ্বালাচ্ছেন। ওই মিয়া, কখন জ্বালালাম বলে আমার মুখে আইসক্রিমটা ছুঁড়ে মারলো। অবাক, এটা কি হলো? আমি নাকি জ্বালাই আপনাকে, তার ফল দিলাম। চলেন বাসায় যাব, আর থাকবো না, ঘুরে বেড়ানোর মুডটাই নষ্ট করে দিলেন। আমি মুখটা পরিষ্কার করে ওনার পিছনে পিছনে আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে গেল। ওমা, এই মেয়ে রিক্সা নিয়ে একা একা কোথায় চলে যাচ্ছি। সোজা পাশে আসলাম দুজনেই। আমি ওনার পেছন পেছন রুমে আসতেই, সবাইকে নাকি আমি জ্বালাই, আজকে সব ভেঙে ফেলবো, এই বলে বালিশ নিয়ে আমার দিকে ছুঁড়ে মারতে লাগলো। একটা মগও আমার দিকে ছুঁড়ে মারলো, ওটাও ধরে নিলাম। এই সরি সরি, আর জীবনেও বলবো না। তুমি অনেক ভালো, তুমি আমার লক্ষ্মী বউ, তুমি তো আমাকে চালাও না। এই যে কান ধরলাম, জীবনেও বলবো না। এই বলে কান ধরে ওঠা বসা করতে লাগলাম। এবার কাঁচের গ্লাস ছুঁড়ে মারবে, এমনি থেমে গেল। সত্যি তো, আর কোনোদিন বলবেন না? জীবনেও না। ওকে, আর এখন একটা কাজ করেন। এখন আবার কি কাজ? আমার মাথাটা ব্যথা করছে, একটু তেল লাগিয়ে দেন। উফ উফ, কখনো না, আমি পারবো না। এই আমার ছুরিটা কই গেল রে? এই এই আমি তো ফাজলামো করে বলেছি। আপনি বিছানায় শুয়ে পড়েন, আমি দিচ্ছি। এই বলে আমি তেলটা নিয়ে ওর কাছে গিয়ে চুলগুলোয় হাত দেওয়ার সাথে সাথেই হৃদস্পন্দন বাড়তে লাগলো। খুবই স্পট চুলগুলো। এ কি, বৌদিকে আমার গোছায় মাথা দিল,
আমি তো অবাক। কি হলো, তাকিয়ে আছেন যে? ঘোরটা কাটিয়ে কিছু বললেন? অমন করে তাকিয়ে আছেন? না, আসলে এমনি। কাজ করেন। আর শুনেন, আমি যদি ঘুমিয়ে পড়ি আপনি কিন্তু এখান থেকে উঠবেন না, আমি না জাগা পর্যন্ত এমনই থাকবেন, মনে থাকবে কথা? আরে তো থমকান কেন কথায় কথায়? না ধমকালে বাদরও মাথায় উঠে নাচে, আর উল্টাপাল্টা ধান্দা যেন মাথায় না আসে। এই যে বাম হাতে ছুরিটা নিয়ে ঘুমালাম, কাজ করেন এখন। ওকে। তেল লাগাতে লাগলাম। যাকে অনেকে মেসেজে ও বলে, কি কপাল, হাসবে না কাঁদবে। তোর আমি এই বলে মাথায় খুশি মারতে চাইলাম, মারলাম না ছুরিটার ভয়ে। 1 ঘন্টা যাবৎ কাজ করছি, মনে হয় ঘুমিয়ে গেছি, বাবা পাইচা গেছি। হঠাৎ একটা গান গান না প্লিজ। এ কে রে? এই বলে আশেপাশে তাকিয়ে দেখছি। ওই গাধা আমি। আপনি ঘুমাননি এখনো? অনেক মজা লাগছে, আপনার হাতে জাদু আছে মাইরি। এখন একটা গান গাবেন আর আমি সেটা শুনে ঘুমাবো। আমি গান পারি না, আর আমি গাইবও না। গাইবেন না? যদিও তুই ভাষা এসেছিল, বললাম না, আপনি বারণ করেছেন। এখন কিন্তু আমি না না, গাইছি। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, বিয়ে কইরা পরানটা চলিয়ে যায়, হো বুকটা। এটা কেমন গান? তো কেমন গান গাইব? রোমান্টিক মুডে আছি, রোমান্টিক গান গাইবেন যাতে আমার ঘুম চলে আসে। তার ছলে গাইলাম একটা গান আর কি, যদিও আমি গান গাইতে পারি না। জানেন, আপনার আর শাকিলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। হঠাৎ এমন কথা বলছেন কেন? আমাদের রিলেশনের প্রথম পর্যায়ে ভালো ছিল, ও আমার সব কথা শুনতো, কিন্তু পরে আমি যেটা বারণ করতাম ওটাই করতো। প্রতিদিন ঝগড়া হতো আমাদের, আর আমি ওর কাছে ছোট হয়ে ফোন দেই। আসলে ভালোবাসতাম তো, তবে এখন ওকে আমার খুবই সন্দেহ হয়। ঠিক মতো কথাই বলতে চায় না, ব্যস্ততা দেখায়। আর আপনি দেখুন, আমার সব কথাই শুনেন, আমাকে হাসানোর চেষ্টা করেন, এটা কিন্তু আমার অনেক ভাল লাগে। আর আসলে আপনি অনেক ভালো। অনেক ধন্যবাদ। আর আপনি মন খারাপ করছেন কেন? হয়তো কাজে ব্যস্ত, এই জন্য ফোন ধরতে পারি না। আপনি চুপ করে ঘুমান তো। ও না হলে আপনি আছেন তো, কি বলেন? পাগলি। বউটা আমার একটা হাঁটু চাপটি মেরে ঘুমিয়ে পড়ল চোখ বন্ধ করে। কি মেয়ে, আমাকে এতটা বিশ্বাস করে ফেলেছি মাত্র কয়েকদিনের মধ্যে। আমি কেমন করে ওনার বিশ্বাসের অমর্যাদা করি, তবে ওনার ফেসটা এত কাছে থেকে দেখতে পারবো আজ কখনো ভাবি নাই। এত সুন্দরী বউটা আমার কোথাকার। বেটা শাকিল, তোর আমি ছাড়বো না, এই বউ আমি কখনো তোকে দিব না, এই আমার শুধু আমার। কিন্তু ও তো ঘুমিয়ে গেল, এখন আমি করব। ও তো আমার কোলে ঘুমিয়ে গেল। ও মা, তাহলে কি সারা রাত এমন ভাবে থাকতে হবে? দেখি, ডাক দিব? না না, উনি তো বারণ করেছে, আর হাতের ছুরিটাও আমার দিকে তাকিয়ে আছে। না না, এমনি থাকি, দেখি উনি কখন ওঠে। হো মা, যদি সারা রাতেও না ওঠে তখন? বউটা এমন ভাবে ঘুমিয়ে গেল, একটু নড়াচড়াও করতে পারছি না। কি করব? এই যে শুনছেন, একটা ডাক দিলাম, তবুও জাগলো না। এবার ওনার গায়ে হাত দিয়ে, এই যে, আপনি কি জেগে আছেন? ওহো, হে ঘুমা রে বাবা। এর মধ্যে মা রুমে এলো। কি রে বাবা, খাওয়া দাওয়া করবি না? মাকে দেখি, চুপ, আস্তে, উনি জেগে যাবেন তো। কি রে, খাবি না? আর তোরা দুজনেই তো খাসনি। না মা, তুমি আর বাবা খেয়ে নাও। আচ্ছা। পাশ থেকে বালিশটা নিয়ে হেলান দিয়ে ওই অবস্থায় শুয়ে বললাম। যদিও বা ঘুম ধরছিল না, চোখ বন্ধ করেছিলাম। উনি কিছুক্ষণ পরপর আমাকে যেন আঁকড়ে ধরতে চাইছেন। ওনার দিকে তাকাতে তাকাতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ওনার নড়াচড়াতে আমি জাগা পাই। চোখ খুলতেই দেখি উনি আমার বুকে সে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন, তবে এখনই জাগা পাইল। ভয়ে। কি হয়েছে? আমি এখানে ছিলাম, ওখানে গেলাম কি করে? আমি কি করে বলবো, আমিও তো তাই দেখেছিলাম। সত্যি কিছু করেননি তো? ছি ছি, এসব কি বলেন?
বলে কানে একটা চিমটি কাটলাম। যান, চা নিয়ে আসেন, আমার মাথাটা ব্যথা করছে। কেন? আপনি নিচে গিয়ে খেয়ে আসেন। বেশি কথা আমি পছন্দ করি না, যা বলেছি তাই করেন। উঠে নিচে এসে মা থেকে চা বানিয়ে নিয়ে গেলাম। চায়ে চিনি হয়নি, নিয়ে আসেন। আমি নিচে এসে আবার নিয়ে এলাম। এই নেন। চিনি বলে 2 চামচ বেশি দিলাম। আমি কি চাইছি, এগুলো চিনি? পরে তো আবার চাইবেন, তাই দিলাম। বাবা, রাগ করলে তো গালটা টুলুমুলু হয়ে যায় আপনার। এই কি হচ্ছে? ছাড়েন ছাড়েন। আসলে আমি ইচ্ছে করে আপনাকে রাগিয়েছি। তবে জানেন, আজকে আমি আবার আপনার হাতে খেতে চাই। কেন? আমার খাইতে ইচ্ছে হয়েছে তাই। কথা ভাঙালে কিন্তু আবার রাগ উঠে যায়। ওকে ওকে, রাগ করেন না। আমি নাস্তা নিয়ে আসছি, আপনি ফ্রেশ হয়ে নিন। মাকে বলে নাস্তা এনে এই নেন, হা করেন। ফোন টিপছে আর খাচ্ছে। আমি দেখলাম শাকিলের সাথে কথা বলছে, কিছু বললাম না, কারণ আমি চাই না কারো প্রেমে বাধা হয়ে দাঁড়াতে। একটু খেয়ে আর খাবো না আমিও, তবে একটু ওনাকে জোর করে খাওয়ালাম। সারাটা দিন রুমে কাটালাম। সন্ধ্যায় ঘন কালো মেঘে পুরো আকাশটা ঢেকে গেছে। হালকা বাতাস হচ্ছে। ইয়া বলে 2 হাত তুলে হাসছে। অমনভাবে হাত আলো করিয়েন না, বাতাসে উড়ে নিয়ে যাবে। যে চিকন মানুষ। কি আমি চিকন? এই না না, সরি, একটু চিকন, তবে এ বাতাসে উড়ে যেতে পারেন, কারণ একটু জোরে বাতাস হচ্ছে তো। আর মুখের ফুতেও তো উড়ে যেতে পারেন। চল উঠে পড়। কেন? ফু দিয়ে আমাকে উড়ে দেখা। ওটা তো কথার কথা। ও তাই? এখন আমাকে কোলে তুলে নিয়ে ছাদে নিয়ে যাবি? আমি দেখব এই বাতাসে আমাকে কিভাবে তুলে নিয়ে যায়। পাগল নাকি? আমি যাব না, বাহিরে বৃষ্টি আসবে এখনই। আমার ভয় করে। আপনি যেতে পারেন। নিবি নাকি আমি তোকে কোলে নিয়ে যাব? পাগল নাকি? এই চিকন মানুষ নাকি আমাকে কোলে নিবে? ওকে, তাহলে দেখ। এই বলে এসে বউ আমাকে কোলে তুলে নিল। এই এই ছাড়েন ছাড়েন। হো মা, এই মেয়ের গায়ে তো দেখি অনেক শক্তি। না, ছাড়বো না। বেটা তেরা, এইভাবে তোকে সোজা করা লাগবে। না না, কোলে নিব। কি কেমন দিলাম? আমার গায়ে নাকি শক্তি নেই? এই জন্যই তো ধপাস করে ফেলে দিলেন। আহ, কোমরটা গেল রে। দূর ওঠেন তো, আমার আর সইছে না। বলে আমার হাতটা ধরে তুলে টানতে টানতে ছাদের দিকে নিয়ে যেতে লাগলো। আমিও ওনার সাথে সাথে যাচ্ছি। এতটা খুশি হয়েছি যা বলার মতো না। ছাদে এসে আমার হাতটা ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে হেসে এসে বলে মনে আনন্দে নাচতে লাগলো। আমি যে ওইখানে দাঁড়িয়ে আছি, ওনার হয়তো ওদিকে খেয়ালই নেই। ওনার পাগলামি দেখছি ওখানে দাঁড়িয়ে। এরকম দিনের জন্য আপনি এতটা খুশি হবেন আমি কখনো ভাবিইনি। একবার এই ধারে আর আরেকবার অন্য ধারে, মনের আনন্দে দৌড়াচ্ছে। এই, পড়ে যাবেন তো, একটু আস্তে। চলেন না, আপনিও জানেন বৃষ্টি আমার অনেক পছন্দের। দুজন একসাথে ভিজবো। এই না না, বৃষ্টিতে ভিজলে আমার জ্বর হয়। আর আমি ভিজবো না, বৃষ্টি আসবে। আমি ওপাশে দাঁড়িয়ে আছি, আপনি ভিজেন। চুপ, চলেন। বলে হাতটা ধরে টানছি। এই এই বিদ্যুৎ চমকাচ্ছে। ও বাবা গো, আমি যাব না। আই চুপ। এর মধ্যে বৃষ্টি এসে গেল। এক চমকানো বৃষ্টিতে সারা শরীর ভিজে শেষ। তখন আমি ওর সাথে ভেজা শুরু করে দিলাম। ও 2 হাত মেলিয়ে বৃষ্টি ধরতে চেষ্টা করছে, আর আমি ওর দিকে তাকিয়ে আছি। এক মুঠো বৃষ্টি আমার দিকে ছুঁড়ে মারল, মেরেই দিল এক দৌড়। তখন আমি ওনার পিছন পিছন গিয়ে পা দিয়ে ছিটে পানি দিচ্ছি আর দৌড়াচ্ছি। একসময় ওনাকে পেছন থেকে দৌড়ে গিয়ে চাপটি মেরে ধরে একদিক ওদিক ঘুরতে লাগলাম। বউ তো বলছে তোরে যাবে, তবু আমি ছাড়ি না। এত নরম শরীর, ছাড়তে কি আর মন চায়? ওনাকে ছেড়ে দিয়ে দুজন মুখোমুখি হয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছি। ভেজা অবস্থায় অনেকটা শিহরিত করার মতো লাগছে। বউটি এবার ছাদে শুয়ে পড়ল, আমিও ওনার পাশে বসে বললাম। তবে আমি ভালো করে দেখছি উনি কেমন চোখে যেন আমার দিকে তাকিয়ে আছে, যা আমি স্বাভাবিকভাবে নিতে পারছি না। তাকিয়ে আছেন যে। ভালো লাগছে না এই বলে উঠেই আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিয়ে দিল এক দৌড়। ওখানে বসে এটা কি হলো? কিছুক্ষণ একাই আমি বৃষ্টিতে ভিজলাম।
আর ভাবলাম এটা কি হলো। কিছুক্ষণ পর রুমে এসে দেখি বউটা ঘুমিয়ে গেছে। ফ্রেশ হয়ে ওনার পাশে আস্তে করে ঘুমিয়ে গেলাম। সকাল সকাল মা ঘুম ভাঙিয়ে দিল। আর তাছাড়া আজকে থেকে অফিসে যেতে হবে। পাশে বউকে দেখি এখনো ঘুমিয়ে আছে। এই যে ওঠেন, সকাল হয়েছে, ওঠেন। আর নাস্তা করতে হবে না? এই যে জানতো, এখন ঘুমাতে দেন। আরে ওঠেন, শাকিল ফোন দিছে। কি সত্যিও ফোন দিয়েছে? বাবা সত্যি সত্যি। এত লাফ দিয়ে উঠলেন? আরে কান্না করছেন কেন, কি হলো? উম, জানেন, গত 2 দিন হলো ও আমার সাথে কথা বলছে না। ওর সাথে আমার খুব কথা বলতে ইচ্ছে হচ্ছে। এর থেকে একটু আমাকে কম ভালোবাসলে দ্বিগুণ বেশি ভালোবাসতাম আপনাকে। আচ্ছা আচ্ছা, আপনি কান্না করবেন না। আমি ওনার সাথে একসময় কথা বলবো, ওকে? এবার একটু আমার বুকে এসে। ওরে, আবার কান্না করে কেন? আপনি অনেক ভালো, আর এর জন্য কেমন জানি আপনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। ওকে বুক থেকে তুলে নিয়ে চোখ থেকে পানিগুলো মুছি। এভাবে কাঁদলে হবে? দেখেছেন চোখগুলো লাল হয়ে গেছে। যান ফ্রেশ হয়ে আসেন, একসাথে নাস্তা করতে যাব। আমি আবার আজ থেকে অফিসে যাব। কি, আপনি অফিসে যাবেন? হুম, কেন? ওকে, তাহলে আমিও যাব। অনেক দিন হলো কলেজে যাই না, আর এমনি মনটা খারাপ, রুমে থাকলে বন্দি লাগবে। ওকে, তাহলে তো হয়েই গেল। যান, গিয়ে ফ্রেশ হয়ে আসেন। উনি গেলেন, আসার পর আমিও গেলাম। দুজনে একসাথে নাস্তা করে আমি অফিসের জন্য রেডি হয়ে নিলাম। ওনার তো হচ্ছে না। দেখেন না কোন ড্রেসটা পরবো। হুম, আপনি যেটা পরবেন ওইটাই ভালো লাগবে। তারা কেন এত তুই? আমি আবার কি করলাম? যেটা বলবো সেটার উত্তর দিবি, কথা পেঁচাস কেন? মাথার মগজ কি তারা তোর? ওকে ওকে, ওই লাল কালারের শাড়িটা পরেন, সুন্দর লাগবে। ওকে ঠিক আছে, বাইরে গিয়ে দাঁড়ান, আমি আসছি। ওকে, একটু তাড়াতাড়ি আসিয়েন, আবার লেট হয়ে যাবে। ওকে। নিচে এসে সোফায় 20 মিনিট ধরে বসার পরেও ওনার আসার কোনো নামগন্ধ নেই। খুব তো রাগ হচ্ছে, আসে না কেন? কি হলো, আসবেন? রেডি হতে আজ সারাদিন লাগবে। আসছি দৌড়ে বের হলো। ওয়াও, এত সুন্দর লাগছে, বাপরে বাপ। মাথার চুলগুলো নিমিষেই দাঁড়িয়ে গেল। এক পা দুপা করে বউটা আমার দিকে যতই এগোচ্ছে, বুকের ভেতর ধরফরানিটা বেরিয়ে যাচ্ছে। এক হাত বাড়িয়ে শাড়ির আঁচল ধরে আছে। শাড়িটা কোনোই পর্যন্ত ঢাকিয়ে গেছে, যা একটা আলাদা রূপ ধারণ করে। নিচের দিকে তাকিয়ে শাড়ির গজি ঠিক করছে, আসছে। হালকা বাতাসে সামনের চুলগুলো একটু করে উঠছিল। দেখেই বোঝা যাচ্ছে চুলে শ্যাম্পু করেছে। কপালে একটা ইয়া বড় টিপ দিয়েছে। যে মেয়ে একটু মোটা, তার কপালে বড় টিপগুলো সত্যি সুন্দর মানায়, যার প্রমাণ আমার বউটা। লাল চুড়ি পরেছে, অনেকে হাঁটার তালে তালে চুড়িগুলো নড়ছে। ফিতাওয়ালা হিলটাও যেন ওনার পাটাকে আঁকড়ে ধরে আছে। অসাধারণ নূপুরের শব্দটাকেও লাগছে অসাধারণ। কি হলো, চলেন বাইরে গিয়ে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকতেও তো পারতেন নাকি? লেট করে এসে এখন আবার গল্প শোনো। ওই লেট করেছি মানে কি? হ্যাঁ, আমি কি কাজের বেটিদের মতো করে কলেজে যাব নাকি? ঠিক আছে, চলেন। বাইরে এসে রিক্সা নিয়ে একটা। উচিত কথা বলেছিলাম তখন, খুব জ্বলেছিস। এখন কি হলো? একটা রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকলে কি হতো, এখন কি করব? আমি কি জানতাম রিক্সা পাবো না? আর আপনি বের হবেন, রিক্সার এত খরা পড়বে। কি, আমার জন্য রিক্সা পাস না? ওকে ঠিক আছে, যা আপনি ভাগেন, আমি একা একা যেতে পারবো। ওই কই যান? এর মধ্যে একটা রিক্সা নিয়ে ওনাকে ডাকছি, শুনলো না। রিক্সা নিয়ে ওনার কাছে গিয়ে ওঠেন। যাব না আমি, যে রিক্সা এনেছে সেই যাবে। ওকে সরি, প্লিজ উঠে পড়েন। ওকে উঠবো, তাহলে যদি ওখানে কান ধরে বলেন আমায়। পাগল নাকি? এই রাস্তায় কেউ ছবি তুলে ফেসবুকে আপলোড দিবে? ওই মানুষের কথা কি আসে যায়? আমি তোর বউ, কান ধর বলছি। আশেপাশে তাকিয়ে তাড়াতাড়ি করে কান ধরে ছেড়ে দিলাম। বউ উঠল, তবু মন খারাপ করে আছে। এজন্য রিক্সা থামিয়ে চকলেট নিলাম।
এনে ওনার সামনে দিলাম। খুব খুশি হয়ে নিল। আপনার হাসি মাখা মুখটা কিন্তু অনেক সুন্দর। ওনার দিকে তাকিয়ে বললাম, সত্যি? বলে হাসি দিয়ে মুখটা নিচের দিকে দিল আর সামনের চুলগুলো নিচের দিকে আসার সাথে ওপরে তুলে নিল। একটু নীরবতা থেকে, শুনেন, গেটে আমার 3 জন বান্ধবী দাঁড়িয়ে আছে, খবরদার ওদের দিকে তাকাবেন না। কেন? তাদের দিকে তাকালে আমার রাগ হবে তাই। আপনার কেন রাগ হবে? হয় এমনি, যা বলছি মনে থাকে যেন, আর যা বলছি তাই করবি। তুই বেশি কথা বলিস কেন? এদিকে কলেজ গেটে দেখি ছোটবেলার বান্ধবী দাঁড়িয়ে। আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। তাকিয়ে ওকে তাকাস, শালা লুচু। ভেজা বিড়াল দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। তলে তলে লুচ্চামি। এই ছাড় ছাড়। কেন, কি হয়েছে? পাশে বউ আছে, তুই চলে গেলে আমাকে মেরে ফেলবি। লিমিটের মধ্যে থাক প্লিজ। এমনি ছুরির ভয় দেখায়। বউ একটু কাশি দিল, এটা শুনেও ছেড়ে দিল। অনেক শুকিয়ে গেছিস। কি বলিস? সবাই বলে আগে থেকে মোটা হয়েছি, আর তুই বলিস চিকন হয়েছি। রে, কই যাচ্ছিস? তাই বল, অনেকদিন পরে দেখলাম তোকে। এই তো, ওনাকে কলেজে রাখতে আসছি। কে এটা? ও, তোকে তো বলাই হয়নি, এটা আমার বউ। কি, তুই বিয়ে করেছিস? বলিসনি তো। এখন তো বললাম। কুত্তা, হারামি, বিল্লি। আও, জোরে কেউ মারে? আও, এত জোরে কেউ মারে? এদিকে বউয়ের দিকে তাকাতেই ওনার দিকে তাকিয়ে চুপসে গেলাম। পুরো মুখটা রক্তে টকবক করতেছে। এইটা রাগই আছে। নাকের সামনের অংশ লাল বর্ণ ধারণ করে আছে। হাতে তাকিয়ে দেখি কেমন কেমন করে যেন নড়াচড়া করছে। ভাবি, যান কেন? আপনার সাথে তো কথাই বলতে পারলাম না। কেন? আমি থেকে এখানে কি করব? আপনি থাকলে মজা করে গল্প করতে পারতাম। এই গল্প করার সময় নেই, অফিসে যেতে হবে রে। সময় হয়ে গেছে, সময় করে একদিন বাসে আসিস। ওকে। এই বলে ও আমাকে আবার জড়িয়ে ধরতে যাবে। হঠাৎ ভাবলাম জড়িয়ে ধরলো তো গায়ের সাথে গা লাগতো। এখন লাগলো না কেন? আমি নিচে তাকাতেই ও মা, বউ মাঝখানে হাত দিয়েছে। সবসময় জড়িয়ে ধরাটা ঠিক আছে, তবে সেটা নিজের স্বামীর সাথে। একটা মেয়ে পারে অন্যজনের সাথে না। ওকে? ওহ সরি, আসি রে, ভালো থাক। লুচ্চা সেমরি, কথায় কথায় ছেলেদের গায়ে ঢুলে পড়িস কেন রে? এত ছেলে হওয়ার ইচ্ছে থাকলে জেন্ডার চেঞ্জ করতে পারিস না? অপমান হয়ে গেল রে। এইভাবে অপমান না করলেও কিন্তু পারতেন। ও, ছোটবেলা থেকে একটু অমনি। ওই চুপ কর। চিনিস আমাকে? চিনিস আমারে? তোকে আসার সময় কি বলেছিলাম আর কি করলি? ভাগ এখান থেকে। আর আজ থেকে আমাকে আপনি করে বললে তোর খবর আছে। তো কি করে বলবো? এই জগতে কাউকে দেখছিস বউকে আপনি করে বলতে? তুই করে বলবি। যদিও তুই করে বলতে চাই না, তোর কাজের জন্যই বলতে হয়। মেয়ে দেখে গায়ে ঢলে পড়িস। বাসায় চল আগে। এই যে সরি বললাম, প্লিজ রাগ করবেন না। তবে রে, তোকে বললাম আপনি করে বলবি না, তবুও বলছিস। এই এই কি করছো? সবাই দেখছে তো। দেখুক, সমস্যা কি? জড়িয়ে দেখতে পারলে এটাও দেখুক, সমস্যা কি? চুপচাপ অফিসে চল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 20 মিনিট লেট। দে তোর, রিক্সা নিয়ে আসতে আরো 10 মিনিট লেট। অফিসে এসে তো আর এক ভেজাল। অফিসের বস বলল প্রথম দিনই লেট, বিয়ের পর। আর তো কলিগ আছে। অফিসের লোকজনকে কি বলেছি ঠিক নেই, কাকে আর কি বলবো। আর বলবে তো, সবাই একটু মজা নিচ্ছি। টেবিলে বসে কাজ করে 1 ঘন্টা পর বউয়ের কথা মনে পড়ে গেল। অনেক রাগ করে আছি। কে দিয়েছে রাগ ভাঙাই? একটা কাজ করা যায়, সরি লিখে ওনাকে ডিরেক্ট মেসেজ দিলাম, কিন্তু ব্যাক আসলো না। লুচ্চা, আমার সামনে অন্য মেয়েকে জড়িয়ে ধরে এখন সরি লিখতেছে। তোর সরি আমি খেতা পড়ি। কিছুক্ষণ পর মেসেজ দিয়েছে, ব্যাক আসলে না। দুপুরে ফোন দিলাম, ধরলো না। পরে মাকে ফোন দিয়ে শুনলাম উনি বাসায় গেছে। যদিও একটু টেনশন লাগছিল এতক্ষণ। সারাদিন অফিসে কাজ করে বাসার দিকে রওনা দিলাম। অনেক তো রাগ করে আছে, তাহলে কি করব? রিক্সা করে যাচ্ছি আর ভাবছি কে দিয়ে ওনার রাগটা ভাঙানো যায়। চিন্তা করে, ও হ্যাঁ, পাইছি। উনি তো সকালে চকলেট পেয়ে অনেক খুশি হয়েছিলেন, আর সাথে একটু ফুলের তোড়া।
ইয়েস, এটাই ঠিক আছে। একটা ফুলের দোকান থেকে ফুলের তোড়া কিনলাম, উপরে সরি লিখে ফুলের ওপরে রেখে দিলাম, আর সাথে অনেকগুলো চকলেট নিয়ে বাসায় আসলাম। সারা বাসা খুঁজলাম, ওনাকে পেলাম না। আমি অফিস থেকে এসেই খুঁজছি, পাচ্ছি না। কারণ কেন জানি ওনার সাথে না দেখা করা পর্যন্ত ভালো লাগছে না। বাসার ছাদে এসে দেখি উনি উল্টো হয়ে একা দাঁড়িয়ে আছে। আমি ফুলের তোড়াটা পিছনে নিয়ে ওনার দিকে এগোতে লাগলাম, ফুলের তোড়াটা ওনার সামনে ধরে। সরি, আসলে ছোটবেলার অভ্যাস তো, আর কখনো এমন ফুল হবে না। ছোটবেলার অভ্যাস মানে? তার মানে ছোটবেলাও কি ওর সাথে আরো অনেক কিছু হয়েছে নাকি? হুম। এই না না, ছি ছি, এসব কি বলেন? কখনোই না, আমি ওরকম ছেলে না। বলাই যায় যে মেয়ে কথায় কথা গায়ে ঢলে পড়ে, আর আপনার যে জড়িয়ে ধরার অভ্যাস, বাবা কে জানে। সরি বললাম তো, প্লিজ একটু হাসেন না। উপরে চকলেটগুলো দেখেছেন? ওয়াও বলে ফুলটা নিয়ে ওর উপর থেকে চকলেটগুলো নিয়ে খেতে লাগলো, আর আমি হাবলোকে তাকিয়ে থাকতে লাগলাম। ওর ঠোঁটের আশেপাশে চকলেট ভরে লেপ্টে লাগিয়ে আছে। হাসছেন কেন? মুখের কি অবস্থা করেছেন দেখেছেন? দৌড়ে এসে সোজা আমার কানটা চেপে দিয়ে ধরলো। লাগছে কিন্তু। কি হয়েছে, এইভাবে কান ধরলেন কেন? কয়বার বলছি তুমি করে বলতে? হুম। তবু আপনি কেন বলছিস? এর জন্যে এবার কান ধরেছি, আর জীবনও ভুলবি না। ওকে ওকে, আর কখনো আপনি বলবো না। না, ছাড় ছাড়, কানটা ছিঁড়ে গেল তো। মনে থাকে যেন। চলে গেল। এরকম বউ থাকলে মনে থাকবে না কেন? কিছুক্ষণ ছাদে থেকে রুমে এসে ফ্রেশ হয়ে খেয়ে আসলাম। আজকে বউ আমাকে সব কিছু দিয়েছে বাড়িয়ে, আমিও ভালোভাবেই খাইছি। তুমি খাইছো? আপনি খান। হাসছেন যে? না, এত বড় একটা ধামড়া ছেলে আমাকে এতদিন আপনি করে বলতো, সেই জন্য। এর মধ্যে ওর ফোনটা বেজে উঠল। শাকিল ফোন দিয়েছে। মেয়েটা অনেক ভালোবাসে ছেলেটাকে, কিন্তু আমি যে ওর থেকে আপনাকে বেশি ভালোবাসি এইটা হয়তো আপনি জানেন না। মন খারাপ করে রুমে আসলাম, ওনাকে দেখলাম না। বিছানায় বসে ফেসবুক চালাতে লাগলাম। একটু পরে সে ইয়াহু রুমে এসে নাচানাচি শুরু করে দিল। কি ব্যাপার, এত খুশি কেন? আমার হাতটা ধরে নাচানাচি করছে আর বলছে আজ আমি অনেক খুশি। আরে কি হয়েছে তাই বলো তো আগে। সামনের মাসে শাকিল বাসায় আসবে। কথাটা শোনার সাথেই আচমকা মনটা খারাপ হয়ে গেল, তবু ওকে বুঝতে দিলাম না। ওই কি হলো? হুম, কিছু বলতো? রোবটের মতো দাঁড়িয়ে আছেন কেন? না না, কিছু না। চলো আজকে রাতে ঘুরতে যাব। কি সত্য জানবেন? আর বাইরে থেকে ডিনারও করে আসবো। ওকে, আমি রেডি হই। শোনো। কিছু বলবেন? তুমি সাধারণভাবে সাজিও, তোমাকে অমনি সুন্দর লাগে। যেমন কি কি? কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, পায়ে নূপুর, চুলগুলো বেনি করানো, আর সেই লাল শাড়িটা, আর সাথে লাল চড়ি। ওকে, আপনি নিচে যান। ওকে, কিন্তু তোমার শাকিল রাগ করবে না? ওকে বলেই তো। যান, আমি আসছি। নিচে এসে ওয়েট করতে লাগলাম, যদিও পাবো না। যতদিন পাশে আছি ওনাকে ভালোবাসা দিয়েই যাব। একটু পর বের হলো সেই সাধারণ বেশি। ও সুন্দর লাগছে, বাংলাদেশে জাস্ট অসাম। কি এমন হা করে তাকিয়ে থাকলে মশা ঢুকবে তো। কি যে বলো না। আর শুনেন, আজকে কিছু ফুচকা খাবো। ওকে, সমস্যা নেই, এখন চলেন। মাকে বলে দুজনে রওনা দিলাম। বাইরে এসে একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। কোথায় যাবেন বলেন? আপনার কোনো পছন্দের জায়গায় চলুন। ওকে, তাহলে নদীর ধারে যাব। রিক্সাওয়ালাকে যেতে বললাম। রিক্সা থেকে নেমে দুজনে নদীর পাড়ে বসলাম। এত রোমান্টিক জায়গা আপনি কেমন করে চিনলেন? আসলে আমার যখন মন খারাপ হয় সেই সময় এখানে এসে বসে থাকি। বেশ নিরিবিলি জায়গা। তারপর দাঁড়িয়ে
সূর্য অস্ত যাওয়া দেখি। পরিবেশটাও অনেক সুন্দর। তাই না? দুজনে সবুজ ঘাসের ওপর বসে চুপচাপ পরিবেশে বসে আছি। নদীর ভেতরে মাঝে মাঝে ঢিল মারছি। সত্যি ভালো লাগছে। রাত পর্যন্ত কাটিয়ে দুজনে সে রাস্তার পাশে বসে ফুচকা খেতে লাগলাম। অনেক কাপাল এসেছে, কেউ তুলে খাওয়াচ্ছে, আবার কেউ ছবি তুলছে, ঠিক নেই। কি দেখছেন এদিক ওদিক? না, কত কাপল এসেছে, ওদিকে দেখছো? তুলে খাওয়াচ্ছে। ভালো দিকে তো কোনো নজর নেই, আমি জানি। আমি কি করলাম? অন্যের বোর দিকে তাকাস কেন? হুম। কি বলো? আমি তো দেখি নাই। দেখিস নাই? তাহলে কিভাবে দেখলি তুলে খাওয়াচ্ছে? আর একবার অন্য কারো দিকে নজর দিলে এই চামচ চোখের মধ্যে ঢুকিয়ে দিব। ওকে ওকে, আর কখনো তাকাবো না। হুম। খাওয়া শেষ করে দুজনে ডিনার করে বাসায় চলে আসি। 12টায় বাসে এসে পৌঁছাই। এসে ফ্রেশ হয়ে দুজনে ঘুমিয়ে পড়ি। তবে আজ আমাদের মাঝে কোনো বর্ডার নেই, মানে বালিশ নেই। সকাল সকাল উঠে দেখি আমি কি যেন চাপিয়ে ধরে আছি। এত নরম মেয়েটা কি? চোখ খুলতেই আ একটু জোরে চিল্লানি দিয়ে, এ কি, আমি আপনাকে জড়িয়ে ধরে আছি কেন? বলে আমাকে একটা লাথি দিয়ে দিল খাট থেকে ফেলে। ও মারে, কোমরটা গেল রে, ভেঙে গেল। ব্যাটা লুচু, একদিন সুযোগ পেয়েছে আর জড়িয়ে ধরছে না। জানি আরো কত কি করছে। তোকে আজকে আমি মেরেই ফেলবো, এই বলে আমার দিকে তেড়ে আসতে লাগলো। চাচা, আপন প্রাণ বাঁচা। আমি লাফ দিয়ে উঠে দৌড়াতে লাগলাম। ও আমার পিছনে দৌড়াতে লাগলো। রুমটা দৌড়াতে লাগলাম। কখনো বালিশ ছুঁড়ে মারছি, কখনো জামা কাপড়। এবার হাঁপিয়ে গেলাম, বিছানায় শুয়ে পড়লাম। বউটা আমার এমনভাবে দৌড়ে এসেছে, সোজা আমার গায়ের উপরে ধপাস করে পড়তে লাগছে। আহ! এই এই এই, পড়ে যাবেন বলে হাতটা এগিয়ে দেওয়ার পরেও উনি নিচেকে না আটকিয়ে পড়িয়ে গেল আমার উপরে। পরে এমনভাবে পড়ল যে সোজা আমার গায়ের উপরে পড়ল। মুখটা সোজা আমার মুখ বরাবর এসে পড়ল, ঠোঁটটা সোজা ঠোঁটে এসে পড়ল। এটা কি হলো করে কাঁদতে লাগলো। সরি সরি, এটা তো আমার দোষ নেই। আপনি তো সোজা এসে আমার গায়ের উপরে এসে পড়লেন। আমি আর আপনার সাথে কথাই বলবো না। এইভাবে দিন কাটাতে লাগলো। উনি শাকিলের সাথে কথা বললেও আমি কিছু বলি না। একদিন আমি রুমে বসে আছি, হঠাৎ আপনি কি ফ্রি আছেন? কেন? আসলে আজকে শাকিল আসবে, এজন্য এয়ারপোর্টে যাব। কথাটা শোনার পরেই আমার বুকে আগুন চলে গেল। খুব খারাপ লাগতে শুরু করলো আমার। এই কেমন কথা শুনলাম? তাহলে কি ওকে আমি হারাতে বসেছি? কি হলো, এমন অবাক হয়ে তাকিয়েছেন কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নিন। হুম, উম, উঠবেন নাকি মাথায় পানি ঢেলে দেবো? হ্যাঁ, ওকে ওকে, উঠছি। উঠে এসে ফ্রেশ হতে এসে অজান্তেই চোখ থেকে কান্না চলে আসলো। ফ্রেশ হতে এসে কিছুক্ষণ কাঁদিয়ে বের হলাম। রেডি হয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজ আমার অনেক খুশি লাগছে। জানেন, কত দিন পর আজকে আমি শাকিলকে দেখবো। ঠিক আছে, চল, আমিও দেখব। রিক্সা নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। এর মধ্যে শাকিলের সাথে কথা বলছে 2 বার। এয়ারপোর্টে সে দাঁড়িয়ে আছি, কিন্তু শাকিলের কোনো খোঁজ নেই। সেই 1 ঘন্টা হলো দাঁড়িয়ে আছি। কি হলো, কোথায়? আরে আসবে আসবে, এত ধৈর্য হারালে হবে? হয়তো ভিতরে কাজ করছে কোনো। তুমি একটু ফোন দাও না প্লিজ। সেই 2 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। ওকে দাঁড়ান। কি হলো, মন খারাপ করলেন যে? ফোন তো সুইচ অফ দেখাচ্ছে। ও আচ্ছা, চলো তাহলে আমরা ওইখানে গিয়ে একটু বসি। আর মন খারাপ করিও না, হয়তো ভিতরে কোনো কাজ করছে। আসলে ওর মন খারাপ দেখি আমারও খারাপ লাগছে, এজন্য নিয়ে আসলাম। না, আমি এখানে থাকবো। ও যদি এসে আমাকে খুঁজে না পায়। মানুষ ভালোবাসলে কতটা পাগল হয়, একে না দেখলে বুঝতাম না। আরও 1 ঘন্টা কেটে গেল, তবু আসলো না। বউটা আমার এখন বারবার ফোন দিতে লাগলো, শুধু সুইচ অফ। ধ্যার,
আর এটা কি করলেন? ঠিক করেছি, বারবার ফোনটা বন্ধ দেখাচ্ছে। ওহ, ওকে ওকে, রাগিয়েন না, প্লিজ চলুন, ওখানে চলুন, বলে ওনাকে বেঞ্চে বসতে বললাম। বসে মাথায় হাত দিয়ে ভাবছি। আমি দোকানে এসে পানি আর কিছু খাবার নিয়ে নিলাম। এই নেন, এগুলো খেয়ে নিন। না, আমি খাবো না। আরে, এও মন খারাপ করে থাকলে হবে, অল্প পানি খেয়ে নিন। একটু পানি খেলো। আমি ওর পাশে বসলাম। আমি শুনে আসছি, দাঁড়াও। অফিসে এসে শুনলাম ফ্লাইট নাকি অনেক আগেই এসেছে। এটা ওকে বলার পর তো কান্না শুরু করে দিল। কোনো মতে বুঝিয়ে পাশে নিয়ে আসলাম। সেদিন থেকে সবসময় মনমরা হয়ে থাকে, তেমন কথা বলে না, সারাদিন কিছু খায় না, তবু আমি জোর করে খাইয়ে দিই। আর সেই ছেলেটি বাংলাদেশে আসার পরে কখনো খোঁজ নেয়নি, ফোনটা সুইচ অফ করে রেখেছে। একদিন আমি অফিস থেকে বের হয়ে দেখি আকাশ ঘন কালো মেঘে ঢাকিয়ে গেছে। তাড়াতাড়ি করে বাসে আসি, আস্তে আস্তে বৃষ্টিতে ভিজেই গেছি। এদিকে ভয়ঙ্করভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, যা দেখে মানুষ ভয় করবেই। রুমে এসে বউকে খুঁজতে লাগি, কিন্তু কোথাও নেই। সারা বাসা খুঁজলাম, কোথাও নেই। তখন একটু টেনশন হতে লাগলো, নাকি আবেগের বশে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেললো। একথা ভাবতেই শরীর নাড়া দিয়ে উঠল, ঘাম ঝরতে লাগলো। কোথায় যেন এই বৃষ্টির মধ্যে এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, কোথায় গেছে ভাবতেই ছাদে যায়নি তো, দেখি একবার ঘুরে আসি। উপরে এসে দেখি বউটা দাঁড়িয়ে আছে। অবাক হলাম, এত জোরে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, ওনার কি ভয় নেই নাকি? ওনার কাছে গিয়ে গায়ে হাত দেওয়ার সাথে সাথে বউ আমার দিকে তাকিয়ে অবাক। কি হলো, তুমি এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছো কেন, আর কাঁদছো কেন? হ্যাঁ, তোমার কি ভয় করে না? এবার আমাকে জড়িয়ে অঝরে কাঁদতে লাগলো। কোনো মতে বুঝিয়ে রুমে নেই। তুমি পাগল? হ্যাঁ, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমন কাজ করে? এই ঝড়ের মধ্যে ছাদে অমন করে দাঁড়িয়ে আছো কেন? যে ছেলে তোমার কোনো খোঁজ নেয় না, যে ছেলে তোমার প্রতি কোনো ফিলিংস দেখায় না, তার জন্য এমন করে জীবন কেন শেষ করছো? হ্যাঁ, ও যদি তোমাকে এতই ভালোবাসতো, দিন শেষে তোমাকে ঠিকই খুঁজতো, বুঝেছ? উনি চুপ করে দাঁড়িয়ে আমার কথা শুনতে আসছে। যাও, রুম থেকে ফ্রেশ হয়ে এসো। কিছুক্ষণ পর বাহিরে আসলো, দেখি কাঁপতেছে। নিশ্চয়ই জ্বর আসবে, দেখেন। কোনো কথা না বলে আমার পাশে এসে চুপচাপ শুয়ে পড়ল। কি হলো, খাবার খাবেন না? আমার খিদে নেই। না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, আর একজনের রাগ আর একজনের উপর দেখানো ঠিক না। কতবার বলবো আমি খাবো না? কথা কি আপনার গায়ে যায় না? ও সরি, তুমি ঘুমাও। এই বলে আমিও ঘুমিয়ে গেলাম ওর পাশে। তবে আমার ঘুমটা রাতবিহীন, কি করব ভেবে পাচ্ছি না। অনেকটা মন খারাপ করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ মাঝরাতে জাগা পাইলাম, পাশে বউটা কেমন জানি ছটফট করছে। আমি উঠে ওর দিকে তাকিয়ে দেখি, বুঝতে পারছি জ্বর হয়েছে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠি জলপট্টি দিতে লাগলাম। এত রাতে তো ডক্টর আসবে না। সারাটা রাত জলপট্টি দিয়ে পার করলাম। কখন যে ওর পাশে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ওর নড়াচড়াতে ঘুম ভেঙে গেল। এ কি, আপনি এখানে সারা রাত ছিলেন? মাঝরাতে দেখলাম আপনার অনেক জ্বর, এই জন্য জলপট্টি দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। এখন কেমন লাগছে? ভালো একটু। আরে আরে, তোমার উঠতে হবে না, ডাক্তাররা আসুক। আগে কি লাগবে আমায় বলো। না, কিছু না, শুয়ে পড়লো। তখনই মা আসলো। না, আমার খেতে ইচ্ছে করছে না। মাকে ইশারা করে জোর করে খাইয়ে দিতে বললাম, বলে বিছানা থেকে তুলে জোর করে খাওয়ালো। একটু পর ডাক্তার আসলো, স্যালাইন টাঙানো, সাথে কিছু ওষুধ লিখে দিল। আজ আর অফিসে গেলাম না, বাহিরে এসে ওষুধ নিয়ে সারাদিন ওর পাশে কাটালাম। ওর পাশে যতক্ষণ সময় থাকে কেন জানি মনটা ভালো হয়ে যায়, না বলা ভাষাগুলো বের হয়ে যায়। মন চাই ওকে সবসময় হাসিয়ে রাখি, জানি না ওর মনটা পাবো কিনা। সারাদিন কেটে গেল ওর পাশে,
রাত্রিবেলা। উঠে পড়ো, খাবারটা খেয়ে নাও। খাবো না, তিতা তিতা লাগে। আর এই জন্যই তো পায়েস রান্না করেছে মা, যেন তোমায় মিষ্টি লাগে। না, কেমন জানি লাগছে। ওই চুপ, হা করো বলে পায়েসের বাটিটা হাতে নিলাম, তারপর তুলে খাওয়াতে লাগলাম। বউটা খেলো। একটা কথা বলবো? হুম, বলো। আপনার মতো স্বামী পাওয়া কপালের ব্যাপার। যদিও সেইটাই হতো, মানুষ আমাকে ছেড়ে যেতে চাইতো না, অন্যের জন্য আমার সামনে কাঁদতো না বলে ওখান থেকে উঠে আসলাম। রাত্রিবেলা একাকী নিয়ে ঘুমিয়ে গেলাম। রাত্রিবেলা উঠে ছাদে এসে তারা গুনতে লাগি। ওরাও আমার মতনই একা। এইভাবে দিন কাটতে লাগলো। বউটাও আমার সাথে হেসে খেলে কথা বলে, এখন আর অতটা মন খারাপ করে থাকে না। আর আমিও ওর সব আবদারগুলো পূরণ করার চেষ্টা করি। একদিন বউকে রুমে দেখি নাই, বাসার ছাদে দেখি বাতাসে দাঁড়িয়ে আছি। এখানে যে কত সুন্দর বাতাস, ভালো লাগছে। একটা কাজ করতে হবে। কি কাজ বলো? পাশের বাসার আম গাছের আম আমাদের ছাদে এসেছে, চলেন খাবো। না, আমি পারবো না। কেন? ওখানে গেলে তো আমের কাছে আমাকে উঠতে হবে, তাই যাব না। বেটা গাধা। না না, ওসব চোরের মধ্যে আমি নাই। না গেলে তোর প্যান্ট খুলে দিব শালা, আমার কথা শুনিস না? না না, থাক। দুজনে আস্তে করে এসে ছাদ থেকে তো ধরা যাবে না। আমাকে কোলে নেন। এত বড় মহিলাকে আমি তুলতে পারবো না, যে মোটা। এত খাও কই যায়? হ্যাঁ, কিছুদিন পর যখন বাচ্চা আসবে তখন যে কোলে করে হাসপাতালে নিতে হবে। তাড়াতাড়ি তুলো, না হলে কিন্তু চুলের মুঠি ছিঁড়ে ফেলবো। না না, ঠিক আছে। এই বলে কষ্ট করে তুলতে পারছি না, কি ভারী। আর একটু তুলেন, ধরতে পারছি না। কিছুক্ষণ ধরে টেনে নামিয়ে দৌড়। আর কিছুক্ষণ থাকলে আমি শেষ হতাম। সেদিন চলে গেল। পরের দিন সকালে। আজকে আপনি অফিসে যাবেন না? কেন? আজকে সারা দিন আমাকে নিয়ে ঘুরবেন আপনি। আমার তো জরুরি কাজ আছে, অন্যদিন। আজ এখন বলছি, এখনই ম্যানেজ করো অফিসে, এক্ষুনি। ওকে ওকে, এও রাগ বাবা। অফিস থেকে ছুটি নিয়ে রওনা দিলাম দুজনে। কই যাবে বলো? কফি খাবো, চলেন কফি শপে। রিক্সা নিয়ে একটা কফি শপে গেলাম। দুজনে বসে কফি খাচ্ছি আর গল্প করছি। হঠাৎ ওর মুখটা চুপসে গেল। কি হলো? আপনি বসেন, আমি আসছি বলে উঠে যেতে লাগলাম। কিছু দূর গিয়ে একটা ছেলে সামনে এসে দাঁড়ালো। ছেলেটা বউকে দেখে দাঁড়িয়ে গেল। তখনই দিল একটা থাপ্পড় মেরে। এটা দেখে তো আমি দৌড়ে ওর কাছে গেলাম। বেয়াদব, লুচ্চা, ছ্যাঁচড়া, আমি তোর জন্য ছটফট করি আর তুই অন্য মেয়ের সাথে আড্ডা মারিস। তোর ফোনের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা পার করে দিয়েছি, আর তুই। দুগালে দুটো মেরে দিল। ছেলেটা দাঁড়িয়ে আছে গালে হাত দিয়ে। আমার আর বুঝতে বাকি রইল না, এটাই শাকিল। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ। বেয়াদব, এই তোর আসল রূপ। খুব তো আদরে কথা বলতি, আর আজকে আমি পর হয়ে গেছি না? কোনো খোঁজ নেস না, বেঈমান। কেন এমন করলি বল? আরে আরে, কি করছো? সবাই তো তাকিয়ে দেখছি। দেখুক, এতে সমস্যা কি? তুই, তোকে আমি। এই চুপ কর। কি বললি তুই? আমি বেইমান? হ্যাঁ, আমি বেইমান, লুচ্চা, আমি প্রতারক। তুই কি? তুই কি? আমি বাইরে গিয়েছি আর তুই একটা ছেলেকে বিয়ে করে ফেলেছিস। এতদিন একসাথে ছিলে, আমি কেন তোকে বিয়ে করব? এটা তুই কিভাবে ভাবলি? খবরদার আর কখনো আমার পেছনে লাগবি না, বলে দিলাম তোকে। তুই তোর মতো, আমি আমার মতো। কাকে ভালোবেসেছেন যে আপনাকে বিশ্বাস করে না, যে তোমার একাকিত্বর ভাষা বোঝে না, যে তোমার বুক ফাটা কান্নার আবেগ বোঝে না? এটা কেমন ভালোবাসা? এমন ছেলের জন্য তুমি এতদিন ওয়েট করেছিলে। শোনো, মানুষের জীবনে খারাপ সময় আসবে, কিন্তু সেই সময় তার দুর্বলতা নয়, তার কাঁধে হাত রেখে চলাটা আসল কাজ। এই বলে আমি ওর দিকে হাত বাড়িয়ে দিলাম। চলো, বাসায় চলো। এবার চোখের জলগুলো মুছিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আমার হাতে হাত রাখলো।
হাতটা ধরে বাসার দিকে রওনা দিলাম। তবে আজকে ও আমার হাতটা অনেক শক্ত করে ধরেছে। মনে হয় আর কখনো আমার হাতটা হারিয়ে ফেলতে চায় না। পুরো রাস্তা হাতে হাত রেখে আসলো। আমিও কিছু বললাম না। বাসার গেটে নামিয়ে, কি হলো? হাতটা ছাড়ো, ভাড়াটা দিতে হবে। কেন বাম, ওই হাতটা কি হয়েছে? ওই হাত দিয়ে দাও। ওই হাত আমি ছাড়ছি না। একটা কাজ করো, এই হাতটা কেটে নিয়ে যাও। তাই আমার ছুরিটা থাকলে তাই করতাম। ছুরি তো নেই, ভয় দেখিয়ে লাভ নেই। ভাড়াটা দিয়ে ভেতরে আসলাম। রুমে ঢুকেই বউটা ছটফট করতে লাগলো। প্রথমে হাত থেকে চড়িগুলো ভেঙে ফেললো, কপালের গহনা ছুঁড়ে মারলো, একেবারে পাগলির মতো শুরু করে দিল। আরে কি হলো, এমন করছো কেন? ওই শালার কোনো কিচ্ছু আর রাখবো না। আর শুনেন, আজ থেকে আর কখনো ওর কথা আমি ভাববো না, কখনোই না। ওর কথা আমাকে বলবেন না। আমি আবার কখন বললাম? সারাদিন তো তুমি ব্যস্ত ছিলে, এখন বোঝো ঠেলা। মুখে হাত দিয়ে আস্তে আস্তে করে বললাম। কি? আহ, ইস। ও সরি সরি। সেদিনের মতো কেটে গেল ভালোভাবেই। পরের দিন সকালে নাস্তা করে এসে অফিসের জন্য রেডি হব। এত সাজতেছিস কেন? কই কই আবার সাজলাম? এই যে হেয়ার স্টাইল, হাতে ঘড়ি, আবার শার্ট পরেছেন, হাত অবধি ভাঁজ করেছেন, দেখে মনে হচ্ছে ডেটে যাচ্ছেন। হ্যাঁ, ওই রকমই মনে করো। ফাজলামো করে বললাম। কি বললি? এই বললি কার সাথে দেখা করা যাবে না, আর এরকম স্টাইল চলবে না। কেন? আমি বলেছি তাই। এও রাগ করে তাকিয়ে আছো কেন? ওকে, আমি আসছি। বাইরে দাঁড়ান, আমিও যাব। হ্যাঁ, কোথায়? কলেজে যাব, আপনি ওইখানে নামিয়ে দিয়ে যাবেন আমায়। ওকে, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। নিচে আসলাম, কিছুক্ষণ পর ও আসলো। একসাথে রওনা দিলাম। আজও ঠিক সেদিনের বান্ধবীর সাথে দেখা। আরে পলাশ, বলে লাফ দিয়ে আমাকে জড়িয়ে ধরবে, তখনই বউ সামনে হাত বাড়িয়ে দিল। ডিস্টেন্স আর ভদ্রতা বজায় রেখে কথা বলেন, একটু ভালো হতো। তুমি জানো আমাদের আগে দেখা হলে আমরা এভাবে জড়িয়ে ধরতাম? আগের যুগ আর এখনকার যুগের মধ্যে অনেক তফাৎ। কিসের তফাৎ? হ্যাঁ, আগে ছিল ইনটেক মাল, এখন হলো বিক্রিত মাল, আর ওটার মালিক আমি। আমি যা বলবো তাই হবে, ওকে? ভাগ্য ভালো আপনি ওনার বান্ধবী, নাহলে আপনার কি যে হতো, নাকের জায়গায় নাক থাকতো না। এই মেয়ে এত সিরিয়াস কেন? হায় হায়, এরা তো ঝগড়া বেঁধে যাবে। চুপ, দুজনেই চুপ। তুমি যাও কলেজের ভেতরে। আর তুই কোন কাজে এসেছিস? যা, তোর সাথে পরে কথা হবে। তোর কথা হবার মায়ের ফুট। বলে আমার পকেট থেকে ফোনটা বের করে নিয়ে কলেজের ভিতরে চলে গেল। এই, তুমি আমার ফোন কেন নিয়ে যাচ্ছ? তোর কয়জনের সাথে ফষ্টি নষ্টি চলে এটা দেখার জন্যই। তুই ওটার চালাস কেমনে? কি করব, দেখলি তো সবই। এভাবেই থাক, অফিসে যেতে হবে রে। অফিসে এসে তো কোনো কাজে মন দিতে পারছি না। হঠাৎ করে বউটা এতটা চেঞ্জ হলো কিভাবে? আর আমার প্রতি এতটা অধিকার খাটাতে লাগছে কেন? যাই হোক, এসব ভেবে আমার কোনো কাজ নেই। সারাদিন কাজ করলাম, দুপুরে বাসায় ফোন দিতাম, তাও পারলাম না। কাছে তো ফোন নেই। সারাদিন অফিস করে বাসে আসলাম। কলিং বেল বাজাতে অবাক। আজই প্রথম বউটা দরজা খুলল। তুমি এই সময়, তাও হাতের রান্না করার হাতা নিয়ে? অফিস কয়টা ছুটি দেয়? 5টায় কেন? আর অমন করে তাকিয়ে আছো কেন? এখন কয়টা বাজে? 6টা। অফিস থেকে বাসায় আসতে 30 মিনিট সময় লাগে। এই সময় কি করলেন বলেন? কোথায় আড্ডা দিলেন? আসলে কলিগদের সাথে একটু গল্প করলাম তো। আজকে শুধরে নেন, কালকে থেকে 5:40-এর মধ্যে যেন বাসায় দেখি। যান, ফ্রেশ হয়ে নিচে খেতে আসেন। বউটার পেছন পিছন যাচ্ছি। কি ব্যাপার, হঠাৎ রান্না ঘরের দিকে কেন যাচ্ছি? এই মেয়ে তো কখনো রান্না ঘরের দিকে যায়নি। যাব কি দেখতে কি করছি? না থাক, না গিয়ে দেখেই আসি। না, গিয়ে দেখেই আসি। একটু একটু করে এগোতে লাগলাম। দরজায় এসি, ও মা, একো।
না না, আমি পারবো না, তেল আমার গায়ে ছিটে আসবে, আমার অনেক ভয় করছে। আরে ধুর, বোকামে, এসব বিষয়ে ভয় করলে চলবে? ভয় করলে কি রান্না শিখতে পারবে নাকি তুমি? হ্যাঁ, দাও বেগুনগুলো কড়াইয়ে ছেড়ে দাও। বউ তো দেখি রান্না শিখছি। যে ভয় করতেছে জীবনে মনে হয় রান্নাঘরে ঢোকে নাই, আর একটু দেখি মজাই লাগছে। মা, ছেড়ে দিলাম। তোমার থেকে তো আমার ছেলেই সুন্দর রান্না করতে পারে, ওকে একদিন শিখিয়ে দিলে সবই পারে। কি, উনি রান্না পারে? মা, এটা তুমি কি করলা? খাইছে আমারে, না জানে কোন ঝামেলায় পড়ি, দৌড়াই এখান থেকে। তেমন একটা পারে না, তবে ওর হাতের বিরিয়ানি অনেক সুন্দর হয়। ওয়াও, ওকে। আমি ওখান থেকে রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফোন টিপছি। কিছুক্ষণ পর বউ আসলো। কি হলো, খেতে যাননি কেন? না, কেউ ডাকছে না এজন্য। চলেন, নিচে চলেন। আমি নিচে আসলাম। ও দিল সবকিছু রেডি করে। নিন, আজকে আমি রান্না করেছি, কিছুদিন পরে আপনার রান্না খাবো, বিরিয়ানি। আমি তো রান্না পারি না। সত্যি? হুম। মা তাহলে আমাকে মিথ্যা বলেছে, আপনি পারেন না? আর যদি পারেন তাহলে কিন্তু মাথায় থালা দিয়ে বাড়ি দিব। ওকে ওকে, দিব। আমি মিথ্যে বলেছি। এখন খেয়ে নেন। আমি খেতে লাগলাম। প্রায় শেষের মধ্যে খাওয়া। রাক্ষস বেটা। এমন করে তাকিয়ে কেন? আমি যে এখানে বসে আছি, এটা কি চোখে পড়ে নাই? একা একা সব খাইলো, একবারও তো বলা উচিত ছিল আমি কত কষ্ট করে রান্না করলাম। ও আচ্ছা, সরি সরি। চুপ রাক্ষস। আমি মাকে বলে কিছু খাবার নিয়ে রুমে এসে ওকে তুলে খাওয়ালাম, যদিও খাইতে চাইছিল না। অনেক রাগী, তবু ম্যানেজ করলাম। রাত্রিবেলা ঘুমাতে যাব, তখন মাঝখানে কোলবালিশ রাখতেই। কি হলো, মাঝখানে কোলবালিশ রাখলেন কেন? না হলে তো ওদিকে চলে যেতে পারি। সমস্যা নেই, আসলে আসবেন, মাঝখানে কোলবালিশ দিতে হবে না। ওর কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? ঘুমিয়ে গেলাম। মাঝরাতে জায়গা পেয়ে তো আমি অবাক, কারণ আমি তো বউয়ের ওপাশে যাইনি। ও আমার পাশে এসে জড়িয়ে ধরে আছে। ছাড়িয়ে নিলাম, একটু পর আবারও জড়িয়ে ধরল। একই, আমাকে ইচ্ছে করে জড়িয়ে ধরছে নাকি? এরকমই থাকি, না হলে সকালে উঠে দোষটা আমার ঘাড়েই চাপিয়ে দিবে। সকালে আমার আগে বউটা ঘুম থেকে উঠেছে। আমি দেখলাম ও আমার বুকের ওপর থেকে উঠল। যদিও বা জেগে আছি, তবুও ঘুমানোর মতো করে ভাব ধরে আছি, যেন মনে হয় কিছু দেখছি না। বউ ঘুম থেকে উঠে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তবে এবার যেটা করলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার দিকে তাকিয়ে কেমন জানি মুচকি মেরে হাসছে। হাসছে কেন? আমাকে দেখে জোকার মনে হচ্ছে নাকি? এ কি, বউটা আমার দিকে আসছে কেন? আমি অল্প অল্প চোখ খুলে দেখলাম ও আস্তে আস্তে আমার মুখের দিকে আসছে। ওর কাছে আসাতে আমার কেমন জানি লাগতেছিল। এবার সোজা আমার মুখের কাছে মুখ এনে আবারও হাসছি। কি ব্যাপার, থামলো কেন? এবার ওর ঠোঁটটা আমার দিকে আস্তে আস্তে করে এগোতে লাগলো। এবার ওর ঠোঁট আর আমার ঠোঁট সামনাসামনি এসে থামিয়ে গেল। আমি ভালো করেই বুঝতে পারছি আমার বউয়ের নেশা কাজ করছে। ওর গরম নিঃশ্বাস আমার নাকে এসে পড়ছে। এত জোরে শ্বাস নিচ্ছে, কি বলবো। আমার তো আর দেরি সইছে না। শুরু করছে না কেন, এটা ভাবতেই ওর নরম ঠোঁট আমার ঠোঁটে লেগে গেল। পুরো শরীর টানারা দিয়ে উঠল। এটা কি হলো? এর মধ্যেই মা ডাকলো। হ্যাঁ মা, আসছি বলে লাফ দিয়ে চলে গেল। এটা কি হলো? তাহলে কি আমার বউ আমাকে ভালোবাসতে শুরু করেছে? এটা তো পরীক্ষা করতে হবে। আবার ঘুমিয়ে গেলাম। এই যে জমিদার সাহেব, ঘুম থেকে উঠবেন না নাকি? উঠবো আরেকটু পর। এক্ষুনি উঠতে বলছি, ওঠ, নয়তো এক বালতি পানি তোর গায়ের উপর ঢালবো। ওই ওঠ বলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তুলে দিল। দূর, শান্তিতে একটু ঘুমোতেও দেয় না। বলে উঠে ফ্রেশ হতে গেলাম। সবাই মিলে নাস্তা করে রুমে এসে অফিসের জন্য রেডি হয়ে নিচে গেলাম। তুমি কলেজে যাবে না আজ? না, আজকে বাসায় থাকবো। ওকে বলে হাঁটতে যাব। ডিরেক্ট আমার কাছে এসেছে।
যদি হাতটা কোনোই অবধি আর কোনোদিন দেখেছি তাহলে এই অবধি হাতটা কেটে নিব আমি। আর হ্যাঁ, চুলের এরকম কুত্তার লেজের মতো ভাত চলবে না, ওকে? সব কিছু চেঞ্জ করে আসবেন এক্ষুনি। আজকের দিন থাকি না। ওকে, ঠিক আছে। আর হ্যাঁ, 5.40 এই যেন ওভার না হয়। ওভার হলে সমস্যা আছে, ছাদে গিয়ে 50 বার বুক ডাউন দিতে হবে। এটাই হবে পানিশমেন্ট, মনে থাকে যেন। ওকে। গুড বয় বলে আমার মাথায় হাতটা দিল। তারপর টেবিল থেকে একটা বাটি নিয়ে এসে, এটা ধরেন। কি এটাতে? দুপুরের খাবার এখান থেকে, আর বাইরে খেতে হবে না। আমি রেগুলার আপনার জন্য রান্না করব। আপনি কি কিছু বুঝছেন না? মানুষ কখন পরিবর্তন হয় জানেন? যখন সে কষ্ট পায়, সব কিছু বুঝতে শিখে। আমিও বুঝতে শিখেছি কোনটা সোনা আর কোনটা রূপা। কি বুঝান? আমি কিছুই বুঝি না। কিচ্ছুই বুঝিস না শালা, নাকি না বুঝার ভান করিস? বলে রাগ করে আমার দিকে এগিয়ে এসে গালে দিয়ে দিল এক দৌড়। যদিও বুঝেছিলাম, তবুও ফান করেছি। ফুরফুরা মন নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। সকালে অফিসে বসে কাজ করছি, হঠাৎ মেসেজ আসলো। স্ক্রিনে দেখি বউ মেসেজ করেছে। সময় মতো খেয়ে নেবেন, মন দিয়ে কাজ করবেন, কোনো দিকে তাকাবেন না বলে দিলাম। এই, রাগ দেখেই তো সবকিছু খেয়ে ফেলছো। ব্যাগ দিলাম। অবশ্যই। আর আপনিও সেম কাজগুলো করবেন। হ্যাঁ। ওই, আমি কি তোর মতো লুচ্চামি করি নাকি? কাছে পেলে মাথার চুল সবগুলো ছিঁড়তাম। ভালো মুডটা নষ্টই করে দিল। ওর রাগের রানী, রাগ করেছ? তারপর অনেক মেসেজ দেওয়ার পরেও কোনো ব্যাক আসলো না। দুপুরে একটা মেসেজ দিয়েছিলাম। সারাদিন কাজ করে বিকেলবেলা রওনা দিলাম বাসার দিকে, কিন্তু দুঃখের বিষয় 5 মিনিট লেট। এই জন্য 5 মিনিট ধরে কলিং বেল বাজাচ্ছি, গেট খুলছে না। এত কলিং বেল বাজানো মানে কি? কি ব্যাপার, সবাই কোথায় গেছে? তারপর একে একে দিতে থাকলাম। কিছুক্ষণ পর বউ গেট খুলল। 5 মিনিট লেট? হুম। কান ধর। কেন? বাসায় লেট করে আসার জন্য 5 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে? না। তাহলে বাসায় ঢুকতে হবে বলে দরজাটা লাগিয়ে দিল। কি করবো এখন? আমার সামনে বউ দরজাটা রাগ করে লাগিয়ে দিল। ওই ওই প্লিজ শোনো না, আগে শুনবা তো আমার কথা। না শুনলো না, না লাগিয়ে দিল। দেখি মাকে ফোন দিয়ে কিছু সাহায্য করতে পারে নাকি। কল বাজছে। কি হয়েছে বল। মা দরজাটা একটু খুলে দিয়ে যাও, নাসি কখন থেকে দাঁড়িয়ে আছি। আমি যদি দরজা খুলে দেই তাহলে আমাকে বকা দিবে, আর তোদের ঝগড়ার মধ্যে আমি নেই বাবা। আর তাছাড়া এখন সবকিছু বৌমার আছে, ও যা বলবে তাই হবে। গেটে বলে ফোনটা কেটে দিল। এই মা, এই মা, প্লিজ গো, এমন বিপদের হাত থেকে আমাকে বাঁচাও প্লিজ। যা, ফোনটা কেটে দিল। দেখি বউকে ফোন দিয়ে মানাতে পারি নাকি, না হলে 2 মিনিট দাঁড়িয়ে থাকবো। ফোনটা বের করে ফোন দিলাম। কি হয়েছে? দরজাটা একটু খুলে দিয়ে চাও না গো প্লিজ। তাহলে আমার পানিশমেন্টে রাজি? বল, নয়তো আজকে সারা রাত ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, বাহিরে গিয়ে মজা করে আসবে আর বউ ওনার অপেক্ষায় বাসায় বসে থাকবে? না, কখনোই না এটা। ওকে, পানিশমেন্টটা কমিয়ে দাও না গো। ওকে, 1 পা আলোক করে 2 মহানের দাঁড়িয়ে থাকতে হবে। রাজি থাকলে 1 চাপুন, নইলে 2 চাপুন। এখানে সারা রাত থাকবো না। ওকে ওকে, আমি রাজি, তুমি দরজা খুলে দাও। দাঁড়ান। বলে দরজা খুলে দিল। তুমি এখনই দরজা খুললে। আমি তো দরজা লুকিয়েছিলাম, আর এত কথা কিসের? যা বলেছি তাই করো। না করলে হয় না? না, এক্ষুনি শুরু করতে হবে, নয়তো কিন্তু। এই না না বলে কানটা ধরে দাঁড়িয়ে গেলাম। 1 মিনিট পর। সময় হয়ে গেছে তো। না, এখনো 1 মিনিট সময় বাকি আছে, দাঁড়িয়ে থাকেন। কেউ যদি আমার এই অবস্থায় দেখে ফেলে তাহলে কি হবে বুঝতে পেরেছ? আই চুপ। একটু পর সময় হওয়ার পর। হইছে, এখন ভিতরে আসেন। ওকে। রুমে সে ফ্রেশ হয়ে খেতে বসলাম, সাথে মা বসলো। খাইতে খাইতে পানি খেতে নিব, হঠাৎ। তা বৌমা, নাতি নাতনির মুখ কবে দেখবো? এই তো মা, অতি শীঘ্রই। উফ, মুখ থেকে সবগুলো পানি চলে গেল। এই পলাশ, কি হয়েছে? নে নে পানি খা।
পানি খাইলাম। মা, উনি মনে হয় খুব হয়রান হয়ে গেছে। আসলে ওনাকে দিয়ে কোনো কাজই হবে না মা। বিয়াদব, কোনো মতে খেয়ে রুমে এসে রাগ করে রুমে আসুক আগে, সবসময় ফাজলামি ছেড়ে দিব। একটু পর আসলো। মার সামনে এভাবে না বললেও হতো না। ও মা, আপনি দেখছি অনেক রেগে আছেন, কাজের কাজ কিচ্ছুই পারেন না, আর এখন রাগ দেখাচ্ছেন। কি কাজ? আপনি ভালো জানেন। রাত্রিবেলা ঠিক একইভাবে ঘুমিয়ে গেলাম, তবে আজকের রাতের ঘুমানোটা অন্যরকম। ঘুম আসার পরেই বউ আমার নাকটা চিপি দিয়ে ধরেছিল। বলে লাফাতে লাগি, আর বউকে থাবা মারি, অমনি ছেড়ে দেয়। কি হলো, থাবা মারলেন কেন? আর একটু হলেই তো মরে যেতাম। এইভাবে কেউ নাক চিপি দিয়ে ধরে? ও সরি সরি, আমি স্বপ্ন দেখে এমনটা করেছি। কপাল ভালো, লাথি মারামারি করো না, তাহলে কি যে হতো। আবার ঘুমানোর পর কিছুক্ষণ পরপর করে গায়ের ওপর পা তুলে দিচ্ছি। একবার জড়িয়ে ধরে আমায় নড়ে পটে, কখনো বুকের ওপরে ওঠে। ও একদম চালিয়ে মারছে। এভাবে রাত পার করে সকালে উঠে পাশে দেখি বউ নেই। কি ব্যাপার, সারা রাত না ঘুমিয়ে এত সকালে উঠল কিভাবে? হঠাৎ পাশে তাকাতেই দেখি বউটা আমার একরাশ চুল ভিজিয়ে দিয়ে আশ্রয় দিয়েছে। ভেজা চুলে একদম পিঠ অব্দি দখল করে নিয়েছে। পিছন সাইডটা দেখে যেন হার্টবিট বাড়তে লাগলো। ওখান থেকে হাতটা বাড়িয়ে দিয়ে কল্পনাকে ওকে ছোঁয়ার চেষ্টা করলাম। ভেজা চুলে তোয়ালে দিয়ে যখন বাড়ি দিল, চুলগুলো ওপর থেকে নিচ অব্দি ধুলতে থাকলো, আর চুলের ফোঁটা ফোঁটা পানিগুলো আমার মুখের উপরে পড়তে থাকলো। এই জন্য এক অন্যরকম অনুভূতি। কুয়াশার মতো পানিগুলো মুখে এসে লেপিয়ে গেল। দু চোখ বন্ধ করলাম। সেই সময় এখন ইচ্ছে করছি দৌড়ে গিয়ে পেছন থেকে চাপটি মেরে জড়িয়ে ধরি। পেছন থেকে চুলগুলো সরিয়ে গলায় আলতো করে একটা চুমু লাগিয়ে দিই। তারপর বউটা আমার পিছনে ঘুরে আমার দিকে আসতে লাগলো। তখনই চোখটা বন্ধ করলাম। ডিরেক্ট আমার মাথার কাছে এসে বসে। কি ব্যাপার, হাসতেছিলে কেন? পিছন থেকে চুলগুলো এনে আমার মুখের সাথে লাগিয়ে কুতকুতি দিতে লাগলো। ওর চুলগুলো আমার মুখে লাগিয়ে কুতকুতি দিতে লাগলো। লাফ দিয়ে উঠি। ইউ, কি হলো মশাই? জাগা পাইছেন? এটা কি হলো? আপনার ঘুম ভাঙিয়ে দিলাম। এতদিন তো ডেকে ডেকে হয়রানি হয়ে যায়, আজ থেকে এমন করে ভাঙিয়ে দিব। যদিও ভালো লেগেছে, ওকে বুঝতে দিলাম না। ঠিক এমন করে সময় যেতে লাগলো দুজনের দুষ্টু মিষ্টি ভালোবাসার। একদিন আমি অফিসে যাব, রেডি হচ্ছি তখন। আই কিছু বলবে? এই বলে আমার সামনে এসে দু হাত কাঁধে দিয়ে দাঁড়িয়ে। বাবা, কি ব্যাপার, আজও রোমান্টিক? গাধা বলে গালে একটা আস্তে করে থাপ্পড় লাগিয়ে দিল। কিছুই বুঝে না। এটা কি হলো? আজকে অফিসে আপনার যাওয়া হবে না বলে আমার দিকে তাকিয়ে থাকলো। আজকে একটা স্পেশাল দিন, এর জন্য অফিসে যাবেন না। ওহো তাই? তা কি এই স্পেশাল দিন, একটু বলেন মহারানী। আজকে আমার বান্ধবীর প্রথম বিবাহবার্ষিকী, ওদের বাসায় যাব, তাই আপনি আজকে ছুটি নিন। অনুষ্ঠান তো রাতে, তাহলে ছুটি নিয়ে কি করব বলো? আই বেটা, আমি তোকে বলছি না ছুটি নিতে, এক্ষুনি নে। আমার চোখের সামনে লাল চোখ করে তাকিয়ে বলে দিল। ওকে ওকে, এখনই নিচ্ছি, ছুটি নিলাম। যান, এখন নিচে যান, আমি রেডি হয়ে আসছি। কেন? মার্কেটে যাব কিছু কেনাকাটা করতে। আজকে আমার পকেট ফাঁকা করব। কি হলো মিস্টার? ওকে আসো। ও এতক্ষণেও আসছে না কেন? কিছুক্ষণ পর নূপুরের ঝুমঝুম শব্দ আসতে লাগলো। ভাবতে পারছি ও আসতেছে। ওর দিকে তাকালাম। লাফ দিয়ে হেসে হেসে নিচের দিকে আসতেছে। ও দেয়ালের সাথে পিঠটা ঠেকিয়ে দিলাম। এজন্য এক অপরূপ সুন্দরের অধিকারী হাসি মাখা মুখটা যেন একদম পরীর মতো। ওর দিকে খোপা করা চুলে খোপায় একটা লাল গোলাপ লাগিয়েছে। কাজল করা চোখে যেন অন্ধকারে চোনাই পোকা জ্বলছে মিটমিট করে। এক দাঁড়ছে তাকিয়ে আছি। দেখেন তো আমাকে কেমন লাগছে? এক দাঁড়ছে তাকিয়ে আছি।
ময়দা সুন্দরী, গাছের মতোই লাগছে। কি? আমি ময়দা সুন্দরী? তা তো দেখেই বোঝা যাচ্ছে। আমি তোকে বলেই পিছনে ধাওয়া করলো। ওরে দৌড় দে। এক দৌড়ে বাইরে আসলাম, জানি এখন আর কিছু করতে পারবে না। এই দাঁড়া, আমি মেরেই ফেলবো আজ তোকে। এই এই, এখানে কিন্তু সবাই দেখছে, চুপচাপ। বলেই আমার হাতটা টেনে জড়িয়ে ধরলো। রিক্সা নিয়ে রওনা দিলাম। মার্কেট এসে বল কি কিনবি? শাড়ি নেব। যাক, তাহলে কম সময় হলেই হবে। চলেন ওই পাশের দোকানে যাব। একের পর এক দোকান দেখতে লাগলো। ওরে ভাই রে, আমি সে 7টা দোকান দেখতে 3 ঘন্টা লাগিয়ে দিল। এখনো একটা দোকানের শাড়িও পছন্দ হয় নাই। আমি বসে বললাম, চলেন না ওই দোকানে যাই। এখানে আরো দোকান বাকি আছে। হ্যাঁ আছে তো, চলেন না। আমি আর হাঁটতে পারবো না, ক্ষমা চাই। যাবি না? বাসায় গেলে কিন্তু চুলগুলো টেনে ছিঁড়ে ফেলবো। আর পারবো না, পা লাগিয়ে গেছে। চল বলে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। জীবনে আর মেয়েদের সাথে মার্কেটে আসবো না। পুরো দোকান দেখলেও মন ভরে না। এই হুম, কোনটা নিব? যেটা ইচ্ছা। বলেন না। ওই যে চকলেট কালারটা নাও। ওকে। ওটাই, নীল সাথে মার্জনা একটা নীল। আরো কিছু কিনলো, সারাদিনটা মাটি করে দিল। রিক্সা করে বাসার দিকে রওনা দিলাম। হঠাৎ পেছনের রিক্সার সামনে সে দাঁড়িয়ে গেল। অবাক, এই এতদিন পর আমাদের সামনে সে দাঁড়িয়ে গেল কেন? কি হলো? আপনি আমাদের রিক্সার সামনে দাঁড়িয়ে গেলেন কেন? তুমি আমাকে ক্ষমা করে দাও লাবণ্য, প্লিজ। আমি তোমার সাথে অন্যায় করে ফেলেছি। কে আপনি? আর আপনাকে বা ক্ষমা করব কেন? বাবা, ভালোই পরিবর্তন করে ফেলেছো নিজেকে, তাহলে প্লিজ এমনটা করো না, প্লিজ। আরে আরে, কি আজব! কে আপনি? আর আপনি আমার হাতে বা কেন ধরছেন? ছাড়েন, ছাড়েন বলছি। লাবণ্য প্লিজ, প্লিজ। ওর থেকে কোনো মতে এক হাত বাইর করে নিয়ে তোর সামনে তোর বউয়ের হাতে একটা বাজে ছেলে এসে ধরেছে, তুই কিছু বলছিস না কেন? তোর মধ্যে কি মনুষ্যত্ব নেই? অবাক হয়ে, কারণ থাপ্পড়টা আমাকে মেরেছে। এবার রাগ করে, এ ভাই, এ আপনি দেখছেন না সে আপনার সাথে কথা বলবে না, তারপরও কেন বিরক্ত করছেন? বলে রিক্সা থেকে নেমে ওর কাছে ছাড়িয়ে নিয়ে নিলাম। তুই কে বে আমাদের মাঝে কথা বলার? বলে দিল আমাকে এক ধাক্কা। দিলাম জোরে ধাক্কা, সোজা মাটিতে পড়ে গেল। খবরদার আর আমাদের মাঝে আসবি না। এবার উঠে এসে আমার কলারটা চেপে ধরলো। বউ মেরেছে থাপ্পড়টা। শুয়োরের বাচ্চা, তুই কে? তুই আমার স্বামীর গায়ে আঘাত করছিস? হ্যাঁ, তোর মতো ওনাকে কি নষ্ট ছেলে মনে হয় তোর? শুয়োরের বাচ্চা, তুই কে? তুই আমার স্বামীর গায়ে আঘাত করেছিস? হ্যাঁ, তোর মতো ওনাকে কি নষ্ট ছেলে মনে করেছিস? তুই কি মনে করিস তোর মতো অন্য মেয়ের সাথে সময় কাটায় শালা? তুই জানিস আমার সব আবদার উনি সব সময় পূরণ করেছে। আমার ছোট ছোট আবদার ওনার মনের মতো করে পূরণ করেছে। আমাকে সব সময় উনি সম্মানের উপর রেখেছেন। আমাকে এতটা কেয়ার করেছেন যা আমার বাবা মাও করতে পারেনি। তুই জানিস সারাটা রাত আমার পাশে জেগে আমার জ্বর সারিয়েছে। সারা রাত ব্যথায় কাতরিয়েছি, ওনাকে পাশে পেয়েছি। আমার অপূরণ ভালোবাসাগুলো উনি পূরণ করেছে। ওনার মতো স্বামী কয়জনের কপালে জোটে? তুই জানিস একটা মেয়ে তার স্বামী থেকে কি চায়? তাকে তার স্বামী ভালোবাসুক, তার না চাওয়াতেই ছোট ছোট আবদারগুলো পূরণ করুক তার স্বামী। তার স্বামী তাকে হঠাৎ সারপ্রাইজ দিবে যা ধারণার বাহির। তুই তোর মতো হাজারটা শাকিল আমার স্বামীর সাথে পারবে না, কারণ উনি একটা আদর্শবান স্বামী। আমি ওনাকে ভালোবাসি এবং ওনার পাশে থেকে সারা জীবন পার করে দিব। প্লিজ আপনি আর কখনো আমার পাশে আসবেন না। ওখানে দাঁড়িয়ে আমার দিকে হয়ে 2 হাত মিলিয়ে দিলাম। এক দৌড়ে এসে আমাকে জড়িয়ে কাঁদতে শুরু করে দিল। একটু পর ছেড়ে দিয়ে দেখলাম শাকিল নেই, তার মানে চলে গেছে। বউকে নিয়ে রওনা দিলাম বাসার দিকে। আমি ওর মাথাটা ধরে আমার কাঁধে রেখে একটু পর পর কপালে আদর দিতে লাগলাম। বাসে এসে রাতে রেডি হয়ে ওনার বান্ধবীর ওখানে যাচ্ছি। তবে আজকে মনটা ভীষণ ভালো। যাকে ভালোবাসি
সে আজ স্বীকার করেছে আমাকে ভালোবাসে। ওর সবগুলো বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিল। সত্যি দিনটা যেন অনেক ভালোভাবে চলে গেল। রাত্রিবেলা বাসে আসলাম, দুজনে ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি। ঘুমাবেন না? না, কেন? সোহাগ করব। এ বাদর, কি আমি বাদর? না। পারেন না তো কিছু, ওখানে বসে তাকিয়ে লাভ নেই। কি বলেই আমি সোজা ওর গায়ের উপর লাফিয়ে পড়ে গেলাম। এবার আমি ওর পেটের উপর বসে গেলাম। এখন পারেন না। এবার সোজা রাগ করে ঠোঁটে ঠোঁট লাগিয়ে শুরু করে দিলাম। এই ছোঁয়াতে যেন আজ আমার গায়ে কারেন্ট লাগিয়ে গেল। হঠাৎ বউটাও আমাকে এমনভাবে জড়িয়ে ধরল যা বলার মতো না। কখন আমার চুল টানছে, কখন আমার মুখটা তুলে আবার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। একবার গলায়, এবার পিঠে কপালে আমার ভালোবাসা লাগিয়ে দিলাম। কেন জানি আজ দুজনেরই নিঃশ্বাস জোরে জোরে বইছে। এবার আস্তে করে ওর পেটে এসে তাকিয়ে নাভিটার দিকে চোখ পড়ে গেল। দেখে মনের মধ্যে আগুন লাগিয়ে গেল। নাভিটা পেটের ভেতরে ঢুকে গেছে। এবার ঠোঁটটা ওর নাভিতে দিয়ে চুমু দেওয়ার সাথেই বউটা আমার নড়িয়ে ওঠে। তারপর শাড়িটা সরিয়ে দুজনের ভালোবাসায় মিশে গেলাম সোহাগ রাতে। সকাল হতেই দুজনের দিকে তাকিয়ে আ কারণ দুজনের গায়ে কিছু ছিল না। দুজনে একসাথে গোসল করেছি সেদিন, কারণ আগের মতো আর আমাদের মাঝে লজ্জাটা নেই। ওর সাথে রুটি ডলতে ডলতে ময়দা মুখে ফিকে মাখা শুরু করি। কখন ওকে জড়িয়ে ধরে বাসার সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে তুলতে হয় ছাদে। রিক্সা করে ওকে কলেজে পৌঁছে দিয়ে আসি। তবে ওকে চকলেট সাথে ফুচকা খাওয়াতে হয়, রোমান্টিক জায়গায় ঘুরতে নিয়ে যেতে হয়। ও আমার বাবা মাকে অনেক কেয়ার করে। এটা দেখে ওর প্রতি এখন আমার ভালোবাসা বেড়ে গেছে। একদিন বাসার ছাদে বসে দুজনে কফি খাচ্ছি। তাকিয়ে আছেন যে? তোমার মধ্যে এতটা পরিবর্তন দেখি। আপনার আদর্শ দেখে আর আমার প্রতি ভালোবাসা দেখে। তাহলে আমায় তো সন্দেহ করো কেন? কারণ আপনি যেন ভুল পথে পা না বাড়ান, এই জন্য আপনি শুধু আমারই থাকেন। ভালোবাসো? অতিরিক্ত ভালোবাসি বলেই জড়িয়ে ধরলো। এমনভাবে দুজনের সারাটা জীবন কাটাবো